আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমাদেরকে আমার আল্লাহ ওয়াজ শুনিয়েছেন, ওয়াজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। অর্থটা বলার আগে আমি একটা বাংলা মেসেজ দিচ্ছি বাজানেরা আমার ওয়াজ সব দলের মানুষ শুনতে পারবেন। আমি কাউরে হিট করি না, কাউকে গালিগালাজ করি না। কোরআনে যা পেয়েছি তা আমি বলবই বলবো, আপনার পছন্দ হোক অথবা না হোক। আমি কোরআনের কথা গোপন করতে পারবো না। যেটা রব্বুল আলামিন যে পছন্দ তোমার হোক বা না হোক, আমি আল্লাহ কি করবো তা তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই। আমার আল্লাহ কোরআনুল কারীমের 28 পারা আমার রব্বুল 28 পারার 11 পৃষ্ঠায় চমৎকার করে আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন, তোমাদের কাফেরদের যদি আমার হাবিবের শান আর মান পছন্দ নাও লাগে, আমার বন্ধুর মর্যাদা যদি তোমাদের পছন্দ নাও লাগে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর নূরকে ফু দিয়া কি দিয়া দু কথা কেনা ফু বোঝেন তো না, এটা আমি আল্লাহর নূরকে যদি তোমরা ফু দিয়া ফুৎকার দিয়া নিভায়া দিতে চাও, বলতেছে কিনা একটু কথা কনকে, যদি আমি আল্লাহর নূরকে তোমরা ফু দিয়া নিভায়া দিতে চাও, নিভাইতে পারবা না। যেই নূর তোমরা ফু দিয়া নিভায়া দিতে চাও, আল্লাহু মুতিম্মু নূরিহি, ওই নূরের মর্যাদা নূরের আরো বেশি তারাক্কি আমি রব্বুল আলামিন দান করব। এরপরে বলতেছেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, তোমাদের কাফেরদের যদি আমার বন্ধুরা আমার নূর নবী যদি আমার আল্লাহর নূর মারহাবা কন্যা আমার এই নূর তোমরা ফু দিয়া নিভাইয়া দিতে চাও, আমি আল্লাহ নিভাইতে দেব না। তোমরা যেটা নিভাইতে চাও এইটার মর্যাদা এইটার তারাক্কি আমি আল্লাহ আরো বাড়ায় দিব, যদিও তোমাদের অপছন্দ হয়। সুবহানাল্লাহ। তোমরা যদি পছন্দ নাও করো রসুলের শান আর মান, আমি বাড়াইবই। আমি আর এক আয়াতে তোমাদেরকে নিয়ে যাও আমি আর একটা আয়াতে তোমাদেরকে জানিয়ে দিলাম। সূরা ওয়াদ-দুহায় রব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার রব্বুল আলামিন বললেন, হাবিবে গো, আপনার পূর্ববর্তী ইজ্জত সম্মান মর্যাদার চেয়ে পরবর্তী ইজ্জত সম্মান আরো বাড়ায় দিব, আরো বাড়তে থাকবে আপনার ইজ্জত। দেখেন আল্লাহ কয়, যত বেড়াবেড়ি যত কষ্ট করুক যত চেষ্টা করুক আপনার সম্মান কেউ কমাইতে পারবে না। আমি আল্লাহ ওয়াদ-দুহা সূরায় জানায়া দিলাম, আপনার পূর্ববর্তী ইজ্জত সম্মান আপনার ইজ্জত বলন্দের ব্যাপার বলন্দের চেয়ে আপনার পরবর্তী ইজ্জত আরো বেড়ে যাবে, পরবর্তী আপনার ইজ্জত আরো আমি আল্লাহ বাড়ায় দিব, কোনোদিন আপনার ইজ্জত কমবে না। ওই রব্বুল আলামিন বললেন, বন্ধু আপনার ব্যাপারে আমি আল্লাহ আরো জানিয়ে দেই, আপনার নুরানি কদম মোবারকে যদি কোনো মানুষ যায় আপনার সাথে গোপন কথা বলবে, মানুষ দুনিয়ার জমিনে ডাক্তারের কাছে গেলে ভিজিট দেওয়া লাগে, কবিরাজের কাছে গেলে ভিজিট দেওয়া লাগে, বন্ধু গো আমি রব্বুল আলামিন আপনার ব্যাপারে এমন একটা আইন আমি করবো, এই বেড়া ইয়া বেড়ায় না কি জানি দেখছো, এই বেড়াতে গেছে আমার দাওয়াত দেওয়ার লেগে। আরে দেখছো সবগুলো বুড়ো হয়ে যেতেছে, আমিও বুড়ো হয়ে যেতেছি। হ্যাঁ আম্মা জানলারে আমার বিছনা নাই, বিছনা নাই বাজান, বিছনা নাই বাজান, বিছনা বিছায় দেন ইনশাআল্লাহ। লোক আল্লাহ দিলে আসতে পারে না, লোক আসতে পারে না। আমরা আল্লাহর দরবারে থাল বোঝেন, থাল কথা কয় না এমন পুরান টাউনে কি কয়, থাল বোঝে না, প্লেট আর কি, প্লেট কইলে থালও বুঝতে হইব, পায়খানাও বুঝতে হইব, টয়লেটও বুঝতে হইব, ল্যাট্রিনও বুঝতে হইব, ওয়াশরুমও বুঝতে হইব, গণ শৌচাগারও বুঝতে হইব, কথা কয় না কা।
হাম্মামও বুঝতে হবে কি বলে আরে অফিস একটা নাম কত গো আব্বা জানলারে আমার ভাল লাগতেছে আপনাদের বসা দেখে শোনা দেখে কোরআনুল কারিমে ফুরকানুল হামিদ 28 পারা 3 পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইযা নাজাইতুমুর রাসূলা যখন আমার বন্ধুর নুরানি কদম মোবারকে তোমরা যাইবা কেন গোপন আলোচনা করার জন্য ইয়া রাসূলুল্লাহ হাজী শরীফ না জানি কি জানি হাজী ফিরোজ মিয়ার সামনে বলা যাবে না আপনার নাম জানি কি ডাক্তার নাসিরের সামনে বলা যাবে না আমার বাজান মজিবর বাজানের সামনে বলা যাবে না ফরিদ বাজানের সামনে বলা যাবে না বাবাজি আমানের সামনে বলা যাবে না বাজান মজিবরের সামনে বলা যাবে না কই কেমনে কইবা কা গোপনে কইতে হইব আমার রব্বুল আলামিন কয় বন্ধুর সাথে যদি গোপনে কথা বলার জন্য যাও তাইলে আমি আল্লাহ একটা আইন করে দিলাম ইদা না যাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা আমার বন্ধুর আগে ভিজিট দেওয়া লাগবে সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না আর একটু জোরে বলেন মারহাবা কত বড় মুবারক আইন করলেন আল্লাহ আমার বাজান নাসির বাজান ডাক্তার বাজান করেন নাই আমার সভাপতি করেন নাই লাল মিয়া বাজান করেন নাই লাট মিয়া চেয়ারম্যান বাজান করেন নাই আমার আমান বাবাই করে নাই মজিবুর বাবাই ফরিদ বাবাই করেন নাই আল্লাহ আইন করছে বন্ধুর সাথে হাবিবের সাথে তোমাদের নবীর সাথে যদি গোপনে কথা বলতে যাও তাইলে আগে আমার নবীরে হাদিয়া দাও আগে আমার বন্ধুরে তোমরা বন্ধুরে ভিজিট দাও এর আগে আমার বন্ধুর সাথে কথা বলতে পারবা না এরপরে আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ আরো জানাই কত মানুষ শহীদ হওয়ার জন্য আক্ষেপ করে শহীদ হওয়ার জন্য যুদ্ধে চলে যায় কত মানুষ কারণ শহীদ হওয়ার জন্য যুদ্ধে চলে যাওয়ার কারণ হলো যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যাবে ইসলামকে কায়েম করার জন্য ইসলামকে বিজিত করার জন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে আল্লাহর জন্য রাসূলের জন্য জীবন দিয়ে দিবে কিন্তু গদির জন্য নয় কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য রাসূলের জন্য জীবন দিয়ে দিবেন যেমন বদরের ময়দানে 14 জন সাহাবী তাদের গদির চিন্তা ছিল না তাদের চিন্তা ছিল কি আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায় আমার নূরের নবী যেন সন্তুষ্ট হয়ে যায় এই জন্য আমি গজল লিখছিলাম গত রোজার আগের রোজায় আমার একজন সন্তান সায়েম বলল বাজান বদর নিয়ে একটা গজল লেখেন পরে আমি লিখছিলাম ও বদর বদর রে তুই কত ইজ্জতি বল ও বদর বদর রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি হাসি মুখে হায় হায় হাসি মুখে জীবন দিলেন 14 জন সাহাবী যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী হাসি মুখে জীবন দিলেন 14 জন সাহাবী যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি হাবিব কয় দয়াময় দয়া দাও কুদরতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি ইসলামের প্রথম যুদ্ধ সেনাপতি ও বদর বদর রে তুই কত ইজ্জতি বল ও বদর বদর রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায় আমার নবী যেন সন্তুষ্ট হয়ে যায় সাহাবী 14 জন শহীদ হয়ে গেলেন আমার আল্লাহ কা দোস্ত
দোস্ত গো, যারা আমার প্রেমে আপনার প্রেমে শহীদ হয়ে গেল, জান্নাতীদের জান্নাত দেখার জন্য, কোন জান্নাতি কোন রকম জান্নাতে আছে, কোন জান্নাতি কোন খানা খাইতেছে, কোন জান্নাতি কোন স্ত্রী পেয়েছে, কোন জান্নাতি কোন সুখে শান্তিতে আছে। কারণ জান্নাতে তো অশান্তির কোনো কিছুই নাই, সবই শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। ওই জান্নাতের মধ্যে যারা শহীদ হয়ে যাবে, শহীদানদের জন্য রব্বুল আলামিন পিঠের মধ্যে দুইটা পাখা লাগায়া দিবে। পাখি যেমন পাখির পাখা দিয়া উড়ে উড়ে আলিয়া পাড়ার পাখিটা বাগরে চলে যায়, বাগরের পাখিগুলি আব্দুল্লাহপুর চলে যায়, আব্দুল্লাহপুরের পাখিগুলি আব্দুল্লাহপুরের পাখিগুলি পদ্মা ব্রিজের কাছে চলে যায়, পদ্মা ব্রিজের পাখিগুলি সদর ফরিদপুর চলে যায়। পাখার কারণে রব্বুল আলামিন বলল, বন্ধুগো আপনার উম্মতের মধ্যে যারা আমাকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়ে যাবে, আপনি রসুলকে সন্তুষ্ট করার জন্য যারা শহীদ হয়ে যাবে, বন্ধুগো আমি রব্বুল আলামিন তাদেরকে পাখির মতো পাখা লাগায় দেব, আর তাদেরকে আমি সবুজ 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 রঙের পোশাক পরাইয়া দিব। কেন আমি সবুজ পরি? মারহাবা কয় না? আমার রব্বুল আলামিন কয়, গোপনে যদি বন্ধুর সাথে কথা বলতে যাও, আমার হাবিবের সাথে যদি গোপনে কথা বলতে চাও, তাইলে আমার বন্ধুরে প্রথমে হাদিয়া দেওয়া লাগবে, আমার বন্ধুরে কোন ভিজিট দেওয়া লাগবে। এর আগে তোমাদেরকে আমি আল্লাহ কথা বলতে দেব না। এরপরে রব্বুল আলামিন বললেন শহীদের কথা, 27 পারার 17 পৃষ্ঠায় রব্বুল আলামিন আবার শহীদের কথা বললেন যে তোরা যুদ্ধের ময়দানে যে অনেকেই শহীদ হতে পারবে না, যুদ্ধের ময়দানে গিয়া অনেকেই তোরা শহীদের মর্যাদা লাভ করতে পারবে না। যারা শহীদ হবে তাদের মর্যাদা রব্বুল আলামিন দিবে, তাদেরকে রব্বুল আলামিন সবুজ কাপড় পরায়া, সবুজ রঙের পাখা বানায়া পাখির মতো জান্নাতের মধ্যে উঠতে দিবেন। এখন তোমরা জান্নাতি কেমনে হবা, জান্নাতি কেমনে হইতে পারবা, তোমরা শহীদের মর্যাদা কেমনে পাইবা? আমি কইলে আমি জানি আপনারা মানবেন না, সভাপতি বললে মানবেন না, আমার বাবা আলিয়া পাড়ার খতিব সাহেব বললে আপনারা মানবেন না, ডাক্তার নাসির সাহেব বললে মানবেন না, আমার বাজানেরা বললে মানবেন না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 27 পারার 17 পৃষ্ঠায়, মাশাআল্লাহ 17 পৃষ্ঠায় তো বাহির হইয়া রয়েছে, মারহাবা কয় না? আমার আল্লাহ 27 পারার 17 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন যারা শহীদ হতে চাও, যুদ্ধের ময়দানে গিয়া শহীদ একরকম শহীদ, আবার আমারে মাইনা আমার বন্ধুরে মাইনা আর এক রকম শহীদ। আমার রব্বুল আলামিন বললেন আমিনু আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি আমার রাসূলের উপর যারা ঈমান আনবে, আমার আল্লাহকে উলাইকা হুমুস সিদ্দিকুন, তারা ওয়াশুহাদাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহর উপর ঈমান আনবে, আমার রাসূলের উপর যারা ঈমান আনবে, আমার রব্বুল আলামিন কয় উলাইকা হুমুস সিদ্দিকুন, তারা আমার দরবারে সিদ্দিক হিসাবে বিবেচিত হবে। ওয়াশুহাদাউ ইনদা রাব্বিহিম, আমি রব্বুল আলামিনের দরবারে তারা শহীদ হিসাবে বিবেচিত হবে। মাশাআল্লাহ কি বলা যায় না? যুদ্ধে যান নাই, আল্লাহ কয় তারপরও তোরা শহীদের মর্যাদা পাবি। কারা কারা পাবি? আমি আল্লাহ বললে তো আর তোদের আর কোনো সমস্যা থাকবে না, আশিকি বললে সমস্যা হবে, কিন্তু আমি আল্লাহ বলে দেই যারা সিদ্দিকের মর্যাদা পাবি, সিদ্দিকের মর্যাদা যাদেরকে আমি দেব, তারা আমার উপর ঈমান আনতে হবে, আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। তাইলে তোমাদেরকে সিদ্দিক হিসাবে আমি বিবেচনা করব, তোমরা আমার দরবারে সিদ্দিক হিসাবে থাকবে। ওয়াশুহাদা ইনদা রাব্বিহিম, শুধু তোমরা সিদ্দিকই থাকবে না, তোমাদেরকে আমি রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করব। এরপরের ঘোষণাটা এতই ভালো লাগে, এতই ভালো লাগে, লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার অনেক ভালো লাগে পরের ঘোষণা। আমার আল্লাহ কয় তোরা যুদ্ধের ময়দানে যাস নাই, ইসলামকে বিজিত করার জন্য যুদ্ধে যাস নাই, তারপরও তোদেরকে শহীদের মর্যাদা দিব যদি আমার উপর তোরা ঈমান আনস, যদি আমার রাসূলের উপর তোরা ঈমান আনস। তুমি আমাদেরকে কবুল করো, আমিন। ঈমান নিয়ে বড় ছিনিমিনি চলছে, ঈমানের বাজারে আগুন লেগেছে রে ভাই, বাজার ইমানের বাজারে আগুন লেগেছে, ঈমান নিয়ে বড় ছিনিমিনি চলছে।
জানি না, না জানি, কারণ আমরা মুসলমান বাদশার জাত। আপনি ভুলে গেলে চলবে না। আমি দুই একবার অবশ্যই 21 বছরের মধ্যে অবশ্যই দুই একবার আপনাদেরকে শুনিয়েছি, এই মুসলমান হলো বাদশার জাত। আমাদেরকে আল্লাহ অনেক ইজ্জত দিয়েছিলেন, আমাদেরকে অনেক সম্মান দিয়েছিলেন। এই জন্য কবি নজরুল লিখেছিলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সুরজ গ্রহ তারা। আমার নবীকে নিয়ে সুবহানাল্লাহ। সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সুরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। বলো ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। এই মুসলমান বাদশার জাত। একটা না 600 বছর, 6 বছর নয়, 16 বছর নয়, 15 বছর নয়, 100 বছর নয়, এই মুসলমানকে একটা না 600টা বছর আমেরিকার মতো দেশ কর দিতে, খাজনা দিতে হয়েছিল। কর বুঝবেন, অনেকে খাজনা দিতে হয়েছিল। আমেরিকার মতো দেশ, লন্ডনের মতো দেশ, সুইজারল্যান্ডের মতো দেশ, ইতালির মতো দেশ, ফ্রান্সের মতো দেশ, জাপান জার্মানের মতো দেশ মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল। যদি পৃথিবীতে বসবাস করতে চাও আমাদেরকে খাজনা দিতে হবে। কোথায় গেল সেই দিন? রইল না। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, রইল না, রইল না আমার সেই নানা রঙের দিনগুলি। কোথায় গেল? আমরা মুসলমান, আমাদের জাতটাই হলো বাদশার জাত। বাদশাহ হওয়ার পরেও ফতুয়ায় আলমগীরি লিখে গেছেন। আপনি কি চিন্তা করতেছেন? এখন আমরা আলেম, অনেক বড় আলেম, তারপর তো একটা ফতুয়া লেখা সম্ভব হয় না। অথচ বাদশাহ শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর আমরা ছোটকালে পড়েছি। বাদশাহ আলমগীর কুমারে তাহায় পড়াই তো এক মৌলবী দিল্লির। বাদশার ছেলেকে দিল্লির এক মৌলবী সাহেব পড়ায়। ছেলের নাম হলো আলমগীর, যিনি মমতাজ মহল মানে তাজমহল বানিয়েছেন স্ত্রীর একটা ভালোবাসার সাক্ষী রাখার জন্য। এটা কিন্তু তার অরিজিনাল হলো মমতাজ মহল, কিন্তু মমবাদ দিয়া তাজমহল হয়েছে। 20,000 কর্মচারী 22 বছর কাজ করেছে। যেখানে লাইট লাগে না ওইটার ভিতরটা দেখতে লাইট লাগে না, এত কিছু করেছেন তিনি। সেই হ্যাঁ বকি লিগা হ্যাঁ করে দিল এই বেলায় ওগুলা আছে না? আছে। আচ্ছা একটু সাহেবটা সাহেবটা বইয়ের, সাহেবটা সাহেবা বইয়ের। মাশাআল্লাহ, খুশি হয়েছি, খুশি হয়েছি, খুশি হয়েছি। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাবারক লয়া বেড়া যা করে খোদায়। আব্বা জানদারে আমার কথাগুলি শুনেন, খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন। আমরা কিসের জাত? সবাই কইতে হবে কিসের জাত? মুসলমান বাদশার জাত। এই মুসলমান ততদিনই বাদশার জাত ছিল যতদিন পর্যন্ত মুসলমানের আল্লাহর ইবাদত যেমন ছিল, প্রিয় নবীর মহব্বত তেমন ছিল, আল্লাহর ওলিদের সহবত তেমন ছিল। সুবহানাল্লাহ কয় না? দেখছেন আজকে আল্লাহর ইবাদতের দাওয়াত আছে, প্রিয় নবীর ভালোবাসার দাওয়াত নাই। কথা কয় না? কয় আল্লাহর হাবিবের দাওয়াত নাই। আল্লাহর ইবাদতের দাওয়াত সেইটা মুষ্টিময়। বলবেন হুজুর কেমনে গো? কিয়ামতের আলামতের অনেক আলামত, তার মধ্যে বড় একটা আলামত হলো আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বললেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম
মিনাল হুদা। চমৎকার একটা হাদিস, মনে রাখলে আমার 21 বারের মতো আশা সার্থক হবে। যদি আল্লাহ এই কথাটা, আমার রসুলের এই কথাটা যদি মনে রাখতে পারেন, 21তম মাহফিল আসলে আমার সার্থক হবে। আল্লাহ বাজানদেরকে তুমি বুঝার তৌফিক দিও, আল্লাহ আমার ভাইদেরকে তুমি বুঝার তৌফিক দিও। আল্লাহ প্রথমে যারা আমাকে দাওয়াত দিয়ে আসছিল এদেরকে তুমি ওলি আল্লাহর মাকাম দান কইরো। 21তম মাহফিল পর্যন্ত প্রতিবার আমার ওয়াজ শোনার জন্য এসে আমাকে যারা দোয়া করে দিয়ে গিয়েছিল, আল্লাহ এদের সকলকে মক্কা মদিনা শরীফের মেহমান বানায় দিও। আর রব্বুল আলামিনের কাছে দোয়া করে গেলাম, আপনারা আমার জন্য দোয়া চাই, আপনার দোয়া করবেন। আপনাদের দোয়া আছে বলেই আমি এখন পর্যন্ত পৃথিবীতে আছি, কারণ আমি কিন্তু এখনো অসুস্থ, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ যদি সন্তুষ্ট থাকে আমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, কারণ এই কথাটা হলো আইয়ুব আলাইহিস সালামের সুন্নত। কোনোদিন মনে কষ্ট আসবেন না, আনবেন না। যারা অসুস্থ হয়েছেন কোনোদিন মনে কষ্ট আনবেন না। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করলেন রব্বুল আলামিন ফেরেশতাদের মাহফিল সাজায়া ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা ইসমা 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 শোনো। কয় কি শোনাইবেন গো? কয় আমার আইয়ুব আলাইহিস সালাম আমার এতই ভালোবাসে, আমাকে এতই মহব্বত করে। ফেরেশতারা কয় মহব্বত করবো না কেন? কয় কেমনে করে? কয় আরে তুমি অনেক টাকার মালিক বানাইছো, এই জন্য তোমার শুকরিয়া হিসাবে তোমাকে অনেক মহব্বত করে। রব্বুল আলামিন কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাইলে আমি তার ধন সম্পদ নিয়ে আলামো। আমার আল্লাহর ফেরেশতারা কয় নিয়া পালাইলে কি হইব? ওগো রব্বুল আলামিন দেখবা যদি ধন সম্পদ নিয়ে যাও তাইলে তার ধনটা তার ভালোবাসাটাও চলে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন কয় যারা আমার অরিজিনাল ভালোবাসে, ধন সম্পদ কেন, তারা সুখ আমারে ভালোবাসবে, দুঃখও আমারে ভালোবাসবে, কষ্টে পড়লেও ভালোবাসবে, তারা সুখে থাকলে আমাকে ভালোবাসবে। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারটা ফেরেশতারা কয় তাহলে ধন সম্পদ নিয়েই দেখো। রব্বুল আলামিন সমস্ত ধন সম্পদগুলি শেষ করে দিলেন। বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই। আগে তো গাড়ি ছিল না, বাড়ি নাই, ঘর নাই, তার জায়গা জমিন কিছুই না, রাস্তার ফকির হয়ে গেল। আম্মা জানরা যারা মাহফিলে আসেন, মা স্বামীর খেদমত কাকে বলে? মা, এটা মা রহিমা রহমাতুল্লাহ আলাইহা আপনাদেরকে আমাদেরকে শিখিয়ে গেছেন। ওমান সাগরের কিনারে আমি জিয়ারতে গেলাম, মা রহিমা রহমাতুল্লাহি আলাইহা তার জিয়ারতের জন্য গেলাম। যিনি মাথার চুল মোবারক বিক্রি করে স্বামীর খানার ব্যবস্থা করেছিলেন, যার স্বামীর শরীরের মধ্যে পোকা হয়ে গেল, পুরা শরীর পচে গেল, হাত ভালো না, পা ভালো না, চার চোখ ভালো না, চোখে স্ত্রীকে চোখে দেখে না। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম যেই পানি দিয়ে 18 বছর পরে যেই পানি দিয়া তিনি গোসল করার পরে আমার আল্লাহ তাকে ভালো করে দিয়েছিলেন। আমার অসুস্থ হইলে অত ভয় লাগে না, অসুস্থ হইলে আমার অত বেশি চিন্তা লাগে না, কারণ ওই কুয়ার পানিতে আমি 1.5 ঘন্টা ইচ্ছা মতো গোসল করে আসছি। এই জন্য আমার ডায়াবেটিস হোক আর যেইটাই হোক, ওই পানির কথা মনে হইনে আমার আর ভয় লাগে না। বলুন আলহামদুলিল্লাহ। আমি 1.5 ঘন্টা গোসল করছি ওই কুয়ার পানিতে। 18 সালে, করোনার আগের 2 বছর, 18 সালে 19 সালে আমি 2 বছর ঈদে মিলাদুন্নবী শুধু আমাকে বাংলাদেশে না, সৌদি আরবে আছে। মারহাবা কন্যা। আগে সৌদি আরবে ছুটি ছিল না, এখন সৌদি আরবে সালমান আসার পরে ঈদে মিলাদুন্নবীর 3 দিন ছুটি। মাশাআল্লাহ কয় না? এবং প্রতি মিলাদুন্নবীতে সালমান বর্তমান বাদশা নিজে নবীজির রওজা মোবারকের দিকে ফিরা জিয়ারত করে। সুবহানাল্লাহ। আর আমরা গেলে আমাকে কয় হাযা কিবলা, হাযা কিবলা, কয় ইলা কিবলা, এদিকে পশ্চিম। একদিন আমি ধরে লেছি করে পুলিশে নাই নোক। আমি কই আল্লাহ কোন দিকে কও? আমি কই যেহেতু পশ্চিম দিকে ফিরিয়া দোয়া করো, পশ্চিম দিকে ফিরা দোয়া করো, অথচ সালমান পশ্চিমের পিছনে রেখা নবীজির দিকে ফিরা, বর্তমান সৌদির বাদশা নবীজির দিকে ফিরা দোয়া করতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ আর ইলাকা বলা কয় না, কই নিব তো কথা কয় না, কয় হ্যাঁ কয় না, বাদশা আর কয় না যে এদিকে কেবলা গো, আমাকে খালি। পরে আমি একদিন ধরে লেছি, আমি কই আল্লাহ কোন দিকে? আল্লাহ এখন থতমত খেয়ে গেছে।
এটা কি কইব, কি উত্তর আছে এটা? এখন যদি কবে আল্লাহ পশ্চিম দিকে, তাহলে ফুগে নাই, কথা কয় না কা। যদি কয় আল্লাহ পূব দিকে, তাহলে পশ্চিমে নাই। এই জন্য হয় না, এইটা সমাধান আশিকি দেওয়া লাগবে না, এইটা সমাধান হাজী ফিরোজ দেওয়া লাগবে না, লাটমিয়া চেয়ারম্যান দেওয়া লাগবে না। আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে ফিরবি আমি আল্লাহ ওই দিকেই আছি। সুবহানাল্লাহকে বলবেন না? আমার এত চিল্লানিতে সুবহানাল্লাহ এরকম আওয়াজ, জোরে কোন মিয়া সুবহানাল্লাহ, তুমি আরো জোরে কোন সুবহানাল্লাহ। 21 বছর কাগরে ওয়াজ শুনাইলাম, একের আমার ইজ্জত শেষ। আলহামদুলিল্লাহ। কই যায় এক উঠবা না বলো বেলা, 21 বছরের পর তুমি আইছো, বহ। আর আইছিলে মাহফিলে, আমার মাহফিলে আর আইছিলে নি? আইসা থাক, মাশাআল্লাহ। যাইও না, এই তাবারক একটু বেশি করে দিতে হবে প্যাকেটে। না না, কারণ আমি গত বছর আসিনি, 2 বছরের তাবারক একসাথে, কথা কন না গেলে। হ্যাঁ, তোরা আমার লগের মানুষ, আলহামদুলিল্লাহ। ঠিকই না রে বেড়া? গত বছরের তাবারক এই বছরে একসাথে দিতে হবে। গরু অন্তত 2-3টা জবাই করা দরকার, কথা ঠিক কিনা? আব্বা জানলারে আমার মাশাআল্লাহ বড় সুখী, বড় শুকরিয়া লাগতেছে। হাজী সাহেব যে কোনো একটা কথা বলছে ভিতরে যায় যে হুজুর কেমন হইলো কেমন হইলো, যে কোনো একটা কথা বলছে। আমিও আল্লাহর দরবারে সাহায্য চাইছি, আল্লাহ হেরা বেইজ্জতির আমিও বেইজ্জতি, আমি বেইজ্জতির এরা বেইজ্জতি, কথা কয় না? কিন্তু আল্লাহ ইজ্জতের মালিক। এই জন্য আল্লাহ বলছেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। তোরা ইজ্জত তো ফিরোজের কাছ থেকে পাবি না, আশিকের কাছে পাবি না। ইজ্জতের মালিক আমি রব্বুল আলামিন, ইজ্জত আমি নেই, ইজ্জত আমি নেই, আমার তোদের কেউ বেইজ্জতি করতে পারবে না। সেইটা আমি আল্লাহ বলতেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন। ওগুলো আরো ধর পোলা পাবে, ছোট পোলা। আমার আল্লাহ কোরআনুল কারীমে ইজ্জত দিয়ে আল্লাহ দিবে, কেউ আপনাকে আমাকে কেউ ক্ষতি করতে পারবে না, সে সাহস আল্লাহ কোরআনে দিচ্ছেন। ইন্নামান নাজওয়া 28 পারার 2য় পৃষ্ঠায়, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহ। রব্বুল আলামিন বলছেন শয়তানের দলের কিছু মানুষ তোমাদেরকে বেইজ্জতি করার জন্য, তোমাদেরকে অপমান করার জন্য, ক্ষতি করবার জন্য কিছু মানুষ মিটিং করবে। দিনে করতে পারে, রাত্রে করতে পারে, মিটিং করবে তোমাদেরকে ক্ষতি করবার জন্য। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম কেমনে ক্ষতি করব। আমার আল্লাহ বলতেছেন লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহ। রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ যদি তোমাদের ক্ষতি করতে না চাই, সারা বিশ্বের সবাই মিলে যদি তোমাদের ক্ষতি করতে চায়, তারা ক্ষতি করতে পারবে না। কারণ তোমাদের ইমানদার যারা হইছো তাদের একটা চরিত্র হইতে হবে, সুন্দর চরিত্র। সেই চরিত্রটা কি? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তোমাদের চরিত্র হইতে হবে তোমরা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবা, আমি আল্লাহর উপর ভরসা করবা, আমি আল্লাহকে তোমরা যথাযথভাবে সম্মান করবা, আমি আল্লাহর দরবারে একবারে নতজানু হয়ে যাইবা, আমি আল্লাহর দরবারে একবারে তোমরা কিছুই না সেইটা হয়ে যাইবা। তোমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু তোমরা তোমাদের ব্যাপারটা হলো আমি আল্লাহর উপর তোমরা ভরসা রাখবে। আমরা কি আল্লাহর উপর ভরসা রাখতে পারবো না ইনশাআল্লাহ? আমিন কন বাজান, আমিন কন। বাজানদারে আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদ নিয়ে গেলেন আল্লাহ, মনে আছে না? আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদ নিয়ে গেলেন রব্বুল আলামিন। ধন সম্পদ নিয়ে যাওয়ার পরে তার প্রেম আরো বাইরে গেল। আইয়ুব আলাইহিস সালাম কয় মাওলা তুই রে তুই আউয়াল ইয়া আখির, মাওলা তুই রে তুই। ধন সম্পদ নাই, কি নাই? বাড়িও নাই, ঘরও নাই, থাকার জায়গা নাই। আম্মা জানরা তো আছে না? আম্মা জানরা আছে না? আম্মা গো, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মা রহিমা, গজলটা বাই করে দাও। আইয়ুব নবী, ইমরান নবী, ওমান সালালাই, এইটার মধ্যে আমি গজলের মধ্যে মা রহিমার কথা উল্লেখ করছি। তো মা রহিমা টেনশনে পড়ে গেলেন, আমার জামাইয়ের এত অঢাল সম্পদ ছিল, এত অঢাল ধন দৌলত ছিল, আজকে আমার হাজব্যান্ড, আমার স্বামী, সে একবারে রাস্তার ফকির হয়ে গেল, কি করা যায়? নবীর স্ত্রী, নবীর স্ত্রী, সোজা কথা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মা রহিমাকে জ্ঞান দিলেন যে তুমি ভিক্ষা করে হলেও নবী আইয়ুবকে খাওয়াও। সুবহানাল্লাহ, বাইর করে রাখো, নবী আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াও।
তো শয়তান এখানে চক্রান্ত করেছিল, চুল মোবারক পর্যন্ত শয়তান বিক্রি করাইছিল। আইয়ুব আলাইহিস সালাম যেন তাকে সন্দেহ করে, তুই চুল ফালাইছত কই, তুই চুল ফালাইছত কই। মা রহিমাকে দোষী বানানোর জন্য আল্লাহ মা রহিমাকে বাঁচিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ঠিক মা আয়েশার ব্যাপারও এরকম একটা চক্রান্ত হয়েছিল, মুনাফিকরা চক্রান্ত করেছিল যে আম্মা জান আয়েশা তিনি রাস্তায় কেন বসে পড়েছিলেন, নবীজির কান মোবারক ভারী করতে চেয়েছিলেন। নবী রহমতুল আলামিন তো আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর। নবীকে তো তারা আলতু ফালতু কথা বলে কিছু করতে পারবে না। আল্লাহ মা আয়েশার পক্ষে কোরআনে আয়াত নাজিল করে দিলেন, বন্ধু এগুলা মুনাফিক, এরা আপনার অন্তর মোবারকে কষ্ট দিতে চায়, আপনি টেনশন করবেন না। আমি তো এই মুনাফিকদের ব্যাপারে 22 পারার 5 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আইন করে দিয়েছি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা। আমি আল্লাহকে যারা কষ্ট দিবে, আপনি রসুলকে যারা কষ্ট দিবে, আমি এদের ব্যাপারে আইন পাশ করেছি। আমার কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, আমি আল্লাহর আইন, আমার আইন কেউ রদ করতে পারে না। আমি আল্লাহ বলে দিয়েছি, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এদের জন্য গজব দুনিয়ায় এবং আখিরাতে। আমি আয়েশার পক্ষে বলে দিছি, আপনি কোনো টেনশনই করবেন না, আয়েশা দোষী না, সুবহানাল্লাহ। ওই তোমরা খাইছো নি? হ্যাঁ, আল্লাহ রে কেমনে আয়া খায়া লাইলা, মাশাআল্লাহ। হ্যাঁ, আলিয়া ভাড়ার মানুষ দেখছো, বসো বসো বসো। আমার ছাত্র আমার সন্তান এক গাড়ি আইছে, আপনার কোনো সমস্যা আছে কি? বেড়া বাইক না, বেড়া খুশি না? ওরা আশকুনার থেকে তারপরে খেয়ে গেল, মাশাআল্লাহ। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, আল্লাহ আমাকে তুমি অহংকার থেকে বাঁচাও, আল্লাহ আমাকে তুমি অহংকার থেকে বাঁচাও। আইয়ুব আলাইহিস সালামের সম্পদ নিয়ে গেলেন রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেল। প্রেম বেড়ে যাওয়ার পরে এখন আমার আল্লাহকে তোমরা বলেছি না, সম্পদ যদি নিয়ে যাই, আমি যদি আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদ নিয়ে যাই, বাড়ি গাড়ি নিয়ে যাই, আইয়ুব আলাইহিস সালাম আমারে ভুলে যাবে। দেখা গেল আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরও বেড়ে গেছে। এখন ফেরেশতারা কয় তোরা আরেকটা পরীক্ষা করেন। বা কি পরীক্ষা করব? ওই আরেকটা পরীক্ষা হলো তার সন্তান আদি আপনি নিয়ে যান। তার অনেক গুণী সন্তান, তার অনেক গুণী ছেলে মেয়ে। এই মুসলমানদের কি ইহুদিরা ভয় পাবে না কেন? ভয় পাওয়ার অন্যতম কারণ হলো এদের ঘোষণা হলো এক হইলে ভালো হয়, দুইজনের বেশি যেন না হয়। অথচ এই মুসলমানের ইতিহাস হলো, এই মুসলমানের ইতিহাস হলো 2 কেন আর 5 কেন? আনাস হইতো, আনাস রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান হইতো না, তার টাকা পয়সা ছিল না। আনাসের মা, আনাসের মা নূরের নবী রহমাতুল্লিল আলামিনকে বললেন, নবী গো আমার একটা দাবি গো ইয়া রাসূলুল্লাহ। কয় দাবিটা কি? কয় দাবিটা হলো আমার আনাসের কিন্তু সন্তান নাই, বিবাহ হয়েছে অনেক বছর, সন্তান হয় না। আর আমার আনাস কিন্তু গরিব মানুষ, আপনার কদম মোবারকে 10 বছর ছিল, কিন্তু আনাস কিন্তু গরিব মানুষ, টাকা পয়সা নাই। আপনি যদি একটু দোয়া করতেন, আমার নূরের নবী তো দয়ার সাগর। ফারফা ইয়াদাইহি, ইয়াদাই মানে হাত মোবারক, 2টা হাত মোবারক, ফারফা ইয়াদাইহি আকাশের দিকে বাড়ায়া দিলেন, বাড়ায়া দোয়া করলেন। আমার আমি আশ্চর্য হয়ে যাই, কেমন নবীর উম্মত আমরা, কেমন রসুলের উম্মত আমরা। নূরের নবীর সাহাবী আনাস গরিব মানুষ, ধনী মানুষ না, তার সন্তান হয় না। নূরের নবী ধনী ধন পাওয়ার জন্য দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে হাদিস শরীফ আসছে, কিতাবে আসছে, আনাস এত গরিব ছিল, দিন আনতে দিন খাইতো, ডেলির কামাই ডেলি কইরা বাজার করতো আনাস। ওই আনাসের জন্য নূরের নবী যখন দোয়া করলেন, আল্লাহ আমার আনাসের তুমি সম্পদশালী বানিয়ে দাও। এই দোয়া করার পর থেকে 3 মাস অথবা 6 মাস, এই 6 মাসের মধ্যে অথবা 3 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেল। যে আনাস যাকাত দিব তো দূরের কথা, যাকাত খাওয়ার উপযুক্ত আনাস। যে আনাস যাকাত দিব তো দূরের কথা, ফেতরা দিব তো দূরের কথা, আনাস নিজেই ফেতরা খাওয়ার উপযুক্ত। যে আনাস যাকাত খাওয়ার উপযুক্ত, নবীজি দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে 3 মাসের ভিতরে অথবা 6 মাসের ভিতরে আনাস এখন যাকাত দেওয়া শুরু করেছে। আনাস এখন মানুষের সাহায্য করা শুরু করেছে। কারণটা কি? আনাসের ইনকামের এত শক্তি নাই। আমার নূরের নবীর দোয়ার বদৌলতে মারহাবা কি বলা যায় না। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। এখন আনাসের মা কা হুজুর গো একটা দোয়া করছেন ধনের জন্য, আর একটা দোয়া চাই সন্তানের জন্য।
আমার নূরের নবী দোয়া করলেন, আল্লাহ আমার আনাসের সন্তান দাও। আমার আল্লাহ দোয়াটা এমন ভাবেই কবুল করলেন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন 20 জন 30 জন হইতাছে হইতাছে আর হইতাছে। নূরের নবীর দোয়া মোবারকের এত বরকত গো বাজানেরা। আমার নূরের নবী সন্তানের জন্য দোয়া করলেন, আনাসের 104 জন সন্তান হইছে। এই জন্য ইহুদিন আসার আমাকে ভয় করতেছে যে না জানি কি করে এরা, এ কি 10 জন 20 জন এক ফ্যামিলিতে কথা কয় না। মাশাআল্লাহ আল্লাহ গেলি আল্লাহ হ্যাঁ এখন ঘোষণা তো 1 হইলে ভালো হয়, 2 এর বেশি যেন না হয়। আর আমাকে হইলো যদ্দুরাই হোক 160 জন পর্যন্ত নবীজির অত্যন্ত আদরের সাহাবী। কেমন আদরের, কেমন আদরের। ছোট্টবেলায় আনাস হারিয়ে গিয়েছিলেন, ওয়াজ আমরা সবাই জানি। আনাসের বাপ মা খবর পেয়েছে যে আনাস নবীর কদম মোবারক আছে। তা আনাসের বাপ আর চাচা এরা পরামর্শে বসে ঘরের মধ্যে আলিয়া পড়ায় যে কি করা যায়। করে যত কিছু হোক, নবী হোক আর রসুল হোক, যদি একবার বাপের চেহারা দেখে, ছোট মানুষ যদি একবার চাচার চেহারা দেখে, আঙ্কেল কইয়া বুকে জড়ায় দিয়ে হাউ মাউ করে কান্দা দিব। বাপের চেহারা দেখা কাঁদতে কাঁদতে অস্থির হইয়া যাইব। বাবা আর চাচায় গেছে আনাস, যে আনাসের 104 জন সন্তান আল্লাহ দিছে নবীর দুয়ার বরকতে, সুবহানাল্লাহ। ওই আনাসের কাছে দেখা করতে গেছে, মানে আনাসরে আনতে গেছে। তাই আনতে যায় আনাসের বাপ, আমারে চিনছো? আনাস কয় চিনছি, সুবহানাল্লাহ। চাচা কয় আমারে চিনছুনি? কয় চিনছি, আপনি আমার আঙ্কেল। ইংরেজি কয়, কথা কয় না। আনাস তার ইংরেজি কয় নাই, আরবি কইছে আপনি আমার আঙ্কেল। তোমার মায় কাঁদে, তোমার ভাই বোন গুলা কাঁদে তোমাকে দেখার জন্য। আনাস আনাস কয় আমি যাবো না। মানি আর কিছু না, আমি যাবো না। যদি মায় কান্দে, মায়েরে আমারে দেখা যাইতে কয়ো। যদি আমার ভাই বোন গুলা কাঁদে, আমার ভাই বোন গুলারে বইল আমারে যেন দেখা যায়। বাবা কয় তুই কি এত নিষ্ঠুর হয়ে গেছিস? চাচাই কয় বাবা তুই কি এত নিষ্ঠুর হয়ে গেছিস? কয় না, আমার অনেক মায়া বাড়ছে, কিন্তু আল্লাহর কোরআনে দেখেছি 10 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করেছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আব্বা রাগ কইরো না, মায়ের গোসা হইতে কইও না, মায়ের যেন গোসা না হয়, তুমি বাবাই যেন রাগ না হও। আঙ্কেল তুমিও রাগ করো না। কয় কেন রে? কয় আমার আল্লাহ 10 পারার 9 পৃষ্ঠায় সূরা তাওবায় আমার রব্বুল আলামিন ওয়াজ করেছে, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, ও আবনাউকুম তোমার ছেলে মেয়ে, ও আজওয়াইখওয়ানুকুম তোমার আপন ভাই, ও আজওয়াজুকুম তোমার স্ত্রী, ও আশিরাতুকুম তোমার আত্মীয় স্বজন, মামা খালা চাচা ফুফু ফুফা, যত আত্মীয় দাদা দাদি নানা নানি যত আত্মীয় স্বজন আছে সমস্ত আত্মীয় স্বজন। শুধু তাই নয় রে, শুধু তাই নয়, ও আমওয়ালুন ইকতারাবতুমুহা, তুমি জীবনে যত টাকা পয়সা ইনকাম করেছো সমস্ত টাকা পয়সা থেকে, শুধু টাকা পয়সা না, শুধু টাকা পয়সা না, ওয়া তিজারাতুন তাখশাউনা, তুমি যত বড় তেজারাত মানে ব্যবসা, তোমার ব্যবসা বাণিজ্য থেকে। তারপরও শুধু তাই নয়, আমার আল্লাহ কয় মাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়ি ঘর, যেই বাড়ি ঘর তুমি অনেক চমৎকার করে করেছো, ওই বাড়ি ঘর থেকে তাইলে 8টা সাবজেক্ট পাইলাম। বাবা মার থেকে আল্লাহকে রসুলকে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর আল্লাহ কয় ওয়া আবনাউকুম, তোমার সন্তান থেকে আল্লাহকে রসুলকে বেশি ভালোবাসতে হবে। আর 3 নম্বর বলতেছেন ওয়া ইখওয়ানুকুম, তোমার মামাতো ভাই বলো, আপন ভাই বলো, খালাতো ভাই বলো, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই বলো, যত ভাই আছে সমস্ত ভাই থেকে আল্লাহকে রসুলকে ভালোবাসতে হবে বেশি। শুধু আল্লাহ শুধু ভাই নয়, ওয়া আশিরাতুকুম ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী যেই বেডি বারবার তোমারে ফোন করে ঘরের থেকে, তুমি আসো না, আমার ঘুমও ধরে না, একবার ডাইনে ঘুরি একবার বামে ঘুরি, তুমি নাই, আমার ঘুম ধরে না, ঘুম ধরে না। বাচ্চার বাবা তুমি কোথায় আছো? বাচ্চার বাবাকে আলিয়া পাড়া। আশিক হুজুরের সাথে একসাথে বসে আল্লাহর দরবারে দোয়া করার জন্য বসে আছি। কয় তুমি তাড়াতাড়ি আসো। এরপর স্ত্রী কয়
যতক্ষণ ভালো লাগে শোনো, দুই একটা কথা আমার জন্য নিয়ে আইসো। এইটা স্ত্রী বলে দেয় যারা আদর্শবান স্ত্রী, মা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ও আশিরতুকুম, যত আত্মীয় স্বজন আছে। এরপরে বলতেছেন রব্বুল আলামিন ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার ইনকামে, তোমার ব্যবসা বাণিজ্যে যত টাকা পয়সা আছে, সমস্ত টাকা পয়সা থেকে, ধন দৌলত থেকে, শুধু তাই নয়, ওয়া তিজারাতুন তাখশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য যত কিছু তুমি করেছো, করতাছো, করবা, ওই ব্যবসা বাণিজ্য থেকে শুধু তাই নয়, অমাসাকিনু তারদাউনাহা, তোমার ঘর বাড়িঘর যা তুমি অনেক চমৎকার করে সাজিয়েছো, ওই বাড়িঘর থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, আমার রসুলকে বেশি ভালোবাসতে হবে। 3 নম্বরে বললেন এরপরে জিহাদকে ভালোবাসতে হবে। আজকে কেন আমাদের বিজয় হয় না? কেন আমাদের ইসলামের বিজয় আসে না? কেন মানুষ আমরা এত ইসলাম করি, কোরআন করলাম, আমাদের কেন বিজয় আসে না? বিজয় না আসার অন্যতম কারণ হলো আল্লাহ বললেন আমার ভালোবাসবি বাবার থেকে বেশি, রসুলকে ভালোবাসবি বাবা মার থেকে বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সন্তান থেকে আমাকে, রসুলকে বেশি ভালোবাসবি। 8টা খাত বলার পরে রব্বুল আলামিন বললেন ভালোবাসবি কারে কারে? আমার আল্লাহকে আহাব্বা, আহাব্বা মানে ভালোবাসা, আর কোরআনে হইল আহাব্বা, আর হাদিসে হইল আইয়ুহিব্বু। আমি এই ব্যাপারে একটা গজলও লিখেছি, ইনশাল্লাহ সময় পাইলে বলবো ইনশাল্লাহ। আব্বা জান্নারে, বাবা জান্নারে, এখন ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর ব্যাপারে আল্লাহ জিহাদকে মাঝে আনেন নাই। আমার আল্লাহকে আমার ভালোবাসা প্রথম, 2 নম্বরে রসুলের ভালোবাসা। বর্তমানে আল্লাহর ভালোবাসার কথা চলে, পরে জিহাদের ভালোবাসার কথা বলে, রসুলকে বাদ দিয়া দিছে, যার কারণে বিজয় কোনোদিন আসবে না। ঠিক কিনা? হাত তুলে দেখো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কারবারটা দেখেন, আল্লাহ বলতেছেন 10 পারার 9 পৃষ্ঠায়, হাফিজি কোরআন শরীফের 10 পারার 9 পৃষ্ঠায়, সূরা তাওবার আয়াত নাম্বারটা বলে দেই, পরে আপনারা নিজেরা বাংলা কোরআন শরীফ দেখে নেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 9টা খাত থেকে, 8টা খাত থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, পরেই রসুলকে বেশি ভালোবাসতে হবে, এরপরে জিহাদ। কিন্তু আজকে আল্লাহর পরেই জিহাদের ডাক আসতেছে, নবীর কথা নাই। আল্লাহর পরে জিহাদের ডাক আসতেছে। আপনারা দেখবেন হাজার হাজার ক্যাসেট, ভাইজান, আপনাদের ভাইজান বলছি, আমি গালি দেওয়ার না, বক্তা না, আপনাদেরকে ভাইজান বলেছি। আল্লাহ বলতেছেন আল্লাহর পরেই রসুলের চিন্তা করতে হবে, এরপরে জিহাদ। কিন্তু আজকে আল্লাহর পরেই কিন্তু জিহাদের ঘোষণা, রসুলের কথা নাই। বরঞ্চ রসুলের কথা কি আছে? গত সপ্তাহে যে ঘটনা, আমি এটা মুখে আনতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, এটা আমি বলতে পারবো না। আপনারা জেনেছেন ফেসবুক ভাইরাল হয়েছে, আর কত ভাইরালের দরকার? তুমি ভাইরাল হও, তাহাজ্জুদের ভাইরাল হয়ে যাও, তোমার দেখা দেখি আরো অনেক মানুষ তাহাজ্জুদ পড়বে। তুমি সালাতুত তাসবিহ পড়ে ভাইরাল হয়ে যাও, যেই লোকটা প্রতিদিন সালাতুত তাসবিহ পড়ে, অনেক মানুষ সালাতুত তাসবিহ গুজার হয়ে যাবে। তুমি আয়াবুল আওয়াবিন পড়ে ভাইরাল হয়ে যাও, মাগরিবের সুন্নতের পড়ে 6 রাকাত আওয়াবিন আছে, তুমি কামাই করো না, মানুষ দেখুক, ফেসবুকে ছেড়ে দেখ, আরো অনেক মানুষ আওয়াবিন পড়া শুরু করবে। তুমি এশাক নামাজের ভাইরাল হয়ে যাও, তোমার দেখা দেখি এশাক পড়া শুরু করবে মানুষ। তুমি চাষতের নামাজ পড়ার ভাইরাল হয়ে যাও, তুমি 500 বার দুরূদ শরীফ পড়ার ভাইরাল হয়ে যাও, মানুষ 500 বার না পারলেও 100 বার পড়বে। তোমরা ভাইরাল হচ্ছ, যেই কাজ করলে মানুষ জাহান্নামী হয়ে যাবে, সেই ভাইরাল হচ্ছে। আহা, আয় হায় হায়, যেই ভাইরাল হলে আল্লাহ জাহান্নাম দিবেন। দলিল দলিল আল্লাহর কোরআন 1 পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, সূরা বাকারা। আমার আল্লাহ বললেন, আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমি অনেক খুশি, অনেক খুশি। তোমরা যারা নতুন আসছো, আমার ছেলেরা, এই স্টেজ আমি 21 বার, কি বুঝলাম? আমার সন্তানরা আজকে যারা নতুন আসছে, আগে আর আসো নাই, তোমাদের পীর ভাই যারা আসছে, এই স্টেজে এই মানুষগুলা, বাবা আমান সহ, মজিবর বাবা, ফরিদ বালার সহ, আমাকে তারা 21 বার এই স্টেজে এনেছে। এটা আমার জন্য যে আমার অহংকার আসা, আল্লাহ আমাকে অহংকার থেকে বাঁচাও, কারণ এরা আমাকে ভালোবাসে বলেই এটা হয়েছে। আম্মা জানরা কিন্তু চুপ হয়ে গেছে, একবারে চুপ হয়ে গেছে, আম্মা জানরা চুপ হয়ে গেছে, কারণ আল্লাহ রসুলের কথা
এটা না শোনার কোনো উপায় নাই। যদি আমরা অন্যপন্থী হয়ে থাকি তাহলে ওইটা করব যেটা কাফেররা বলছিলেন 24 পারার 18 পৃষ্ঠায়। এটা একটু কেরাতে ওগলান নাই কি আজি সাহেব আপনি কইছেন বিছনা আছে, বিছনা তো ভাগটা নাই বেটা। দেখছেন আপনারা দোয়া করছেন, আপনারা দোয়া করছেন বৈশা বৈশা, আল্লাহ ঠিকই মানুষ পাঠায় দিচ্ছে আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা গেল আমি অত ভালো মানুষ না, আমি অত ভালো মানুষ না, কিন্তু তারপরও এরা না বুঝছে আমার 21 বার আনছে। কথা কয় না কা তা তোরা বেশি ঠকছস আমার কদমে আইসা তোরা ঠকে গেছ, কিন্তু তবে বেশি ঠকস নাই, আল্লাহর মেহেরবানি বেশি ঠকস। আব্বা জান আব্বা বিছনা নাই, আমরা আয়াম না এগুলো কই উই আর সরি, একটা ইংরেজি কয়ে দিলাম, আমি ইংরেজি জানি না, ইংরেজি জানি না, উই আর সরি, আমরা দুঃখিত। তোমরা এখানে ফাঁকে ফাঁকে অনেক জায়গা আছে আল্লাহ দিলে, যাক এইটাও তো একটা আল্লাহ দিলে বাইরা লেব যে আল্লাহ দিলে শেষ পর্যন্ত বিছনা দিতারই নেই। আমরা আলিয়া ভাড়ার মাহফিলে 23তম মাহফিলে বাজান এই ডাইন পাশে জায়গা আছে রে আব্বা, তবে রে ইমাম সাহেব বেড়া মজার একটা কইলে, এটা কইলে এটা পরে ভুলে যাবো। মজার একটা কথা আসছে, সেটা হলো আমার নূরের নবী 63 বছর বয়স মোবারক পৃথিবীর জমিনে ছিলেন, রেসালাতের দায়িত্ব পালন করেছেন। বিজনেসকে থাকবো কেমনে বেড়া, বিজনেস কেমনে থাকবো, বিজনেস থাকার তো কথা না। কেন নবীজি 63 বছর বয়স মোবারক পৃথিবীতে ছিলেন, তার মধ্যে 23 বছর নবীজি রেসালাতের দায়িত্ব পালন করেছেন। আজকে সেই 23 দেখছ মারহাবা কয় না, দেখছ 23 বছর আমি যে রসুল, এটা 23 বছর মানুষকে কইছে। আজকে মাহফিলের বয়স 23। নবীজি বলতেছেন মান জাবের ইবনে সামুরাতা, আজকে 23তম মাহফিল নবীজি রাসালাতে, আমি যে রসুল এটা বলছে, এটাও 23 বছরই কইছে। 23 বছর পরে আল্লাহ তাকে রওজা মোবারকে নিয়ে গেলেন, সেই 23-এর 23। এই 23 হওয়ার কারণে আজকে 23 বছরের মাথায় আমরা বিছানা দিতে পারলাম না। আলহামদুলিল্লাহ কোন আর জোরে কর না মাশাআল্লাহ। আব্বারে ও জায়গা আছে দেখ গেল, আজকে তোমারও খাইছি, আজকে জাকারে কোথায় হুজুরের রুমে খাইয়া এই জলমল ভরে এসেছি, জাকারে কোথায় মনে রাখবা আমারে কথা করে, এই বেড়ায় খাইয়া জল ভরাই গেছে, এইরকম ইচ্ছা করি জল ভরাই দিছি। হুজুর কইতাছে আমাদের এখানে আল্লাহ দিলে অনেকগুলা লোকের জায়গা আছে আব্বা, অনেকগুলা লোক আছে। আমিও যে বিরিয়ানির গ্যারান আজকে পাইছি, বিরিয়ানিও বেশি করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ কি আব্বা জানলা রে বাবা জানলা রে আমার আইয়ুব আলাইহিস সালামের কথা কিন্তু ভোলা যাবে না। আমি কিন্তু জিগামু কইয়াছিলাম, মনে থাকছে, মনে আছে নি রে? আজকে যদ্দুর কই তারিখ, বাকিটা আগামী মাসের 20 তারিখে কোন বাগর কথা কয় না। আমি আরেকবার আইলাম না, কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? সামনের মাসের 20 তারিখে বাগর আছে না একটা, ওমর সানিগো বাড়ি বাগর না, বাগরই তো না গোস্তা না কি কয়, গোস্তা বাগর একই মানে লাউ আর কদু। হ্যাঁ মাশাআল্লাহ, মানে যেটারে গোস্তা কই তারে বাগর কয়, কথা ঠিক আছে, তার অসুবিধা নেই। বাগের গোস্তা বাগের ভাগে আলিয়া ভাড়া যায় কি দেশ রে? আচ্ছা গজল কম ইনশাল্লাহ মাহফিলাকে শেষ করে নি, ভাইরা যেন না কইতে পারে হ্যাঁ খালি গজল কয়। একবার ওয়াজ শেষ করে এক চান্সে দরকার 12টা কয়ে এলাম গজল, গজল কথা কয় না কি লেগা। এইটার মধ্যে 301টা আছে, আবার ঢোকে নাই হেয়া আছে 33টা না 34টা, দরকার হয় সবগুলা কয়ে এলাম ইনশাল্লাহ। রাজি তো? কিন্তু প্রথমে গজল কমো না, বাইরা তো যারা আমাকে আল্লাহ রসুলের প্রেমের আলোচনা শুনতে, এটা কি লিখে দিছ? এই সান্দুর বাপ গজলে লিখে, আচ্ছা ঠিক আছে, অগ্রিম দিচ্ছে, যা তোকে একটা বাসায় অগ্রিম দিচ্ছে, এটা আমিও শিক্ষা নিলাম, যা করে কথা। আলহামদুলিল্লাহ কন বাজার রে, কোন জায়গায় ছিলাম মনে আছে? কোন জায়গায়? যাক ছাত্র খারাপ না মাশাআল্লাহ, ছাত্র ভালো ছাত্র। এই তোমরা এদিকে বসো। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যদি দয়া হয়
তাইলে আর কেউ কাউকে ঠেকাইতে। এই জন্য আইয়ুব আলাইহিস সালাম কয় আল্লাহ, সবাই কইতে হইব, এরা না পারলে তোমরা তো পারবা। মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা, সবাই সবাই বলো তুই রে তুই আউয়াল আখিরে মাওলা। ওই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলে, মাওলা কিয়ামত লি ওরে ঘোর তুফানে নুহু নবীর ঘোর তুফান, নুহু নবীর কিস্তি কেন বাঁচাইলে, মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা। তাহলে আজকে বিছনা না দেওয়ার অন্যতম কারণ হলো, বিছনা টান পাড়ার অন্যতম কারণ হলো মাহফিলের বয়স হইল 23 বছর। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেন 23-এর আগের খবর যদি আসি কি কয় তোমরা মানবা না। গত পরশু দিন আমি ইউটিউবের আমি ফেসবুক চালাইতে জানি না, তবে মাহফিল থেকে আসার সময় আমি খবর শুনি, ইউটিউবের খবর। হঠাৎ করে দেখলাম, আমার নিজের চোখে পড়ে গেল আটলান্টিক মহাসাগরের ওই পাশে এলাকার নাম, দেশের নামটা ভুলে গেলাম। হ্যাঁ, বরফের দেশ। ওই বরফের দেশটার নামটা কি সাইপ্রাস না জানি কি বলে, বরফের একটা দেশ আছে। ওই বরফগুলি গলে গলে পড়তেছে। বিজ্ঞানীরা গবেষণা কইরা দেখলেন ওই বরফগুলি গলে গলার কারণ হলো নিচের থেকে আগুন জ্বলতেছে। হ্যাঁ, কেন আগুন জ্বলতেছে? আমার নবীর কথা তো বাজান ফরিদ বাবা প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। সেই 1400 বছর আগে অনেকগুলি বিজ্ঞানী রাজেন্দ্রপুরের বাস স্ট্যান্ডের মতো জায়গায় বসে বসে একজন এক পণ্ডিতি কথা বলতেছে। আমার নূরের নবীর বয়স মোবারক মাত্র 6 বছর। 6 বছর বয়স মোবারকে নূরের নবী রাজেন্দ্রপুরের রাস্তা দিয়ে যাচ্ছে, আর শুনতেছেন বড় বড় বিজ্ঞানীরা অনেক 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 পণ্ডিতি কথা বলে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমরা কি বিজ্ঞানী? কয় হ্যাঁ আমরা বিজ্ঞানী। কয় আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে, গত পরশু দিনের খবর দেখে আমার গড়ায় কাঁদতে মনে চেয়েছে। আমার নূরের নবী 6 বছর বয়স মোবারকে বলেছিল, কি বলেছিল? 6 বছর বয়স মোবারক। বিজ্ঞানীরা বলতেছে তোমার কাছে কিসের বিজ্ঞানের খবর? ওই আমার কাছে বিজ্ঞানের খবর হলো আমার পানির নিচে, সাগরের নিচে আগুন জ্বলে। মারহাবা কয় না। একজন বিজ্ঞানী আর একজন বিজ্ঞানীর দিকে তাকায় আর কয় কেমন কথা, পানির নিচে আমার আগুন জ্বললে পানি দিয়া নিবাই। আর এই বাচ্চা ছোট বাবু বলতেছেন পানির নিচে, সাগরের নিচে আগুন জ্বলে। গত পরশু দিন আমি ইউটিউবের খবর শুনলাম, খবর দেখে আমি কাঁদতে মনে চাইলো, আমার গইরায়া নবী বলতে মনে চাইলো। কারণ আমার নূরের নবী মাত্র 6 বছর বয়স মোবারকে বিজ্ঞানীদের বিজ্ঞানী যাকে বলা হয়, যিনি ডাক্তারের ডাক্তার, যিনি কবিরাজদের কবিরাজ, যিনি জ্ঞানীদের জ্ঞানী। ওই মায়ার কেমন জ্ঞানীদের জ্ঞানী। সৌদি আরবের তাফসির একটা মক্কা মদিনার টাকা দিয়া ছাপানো হয়েছে, তাফসিরটার নাম হলো মারিফুল কোরআন। ওই মারিফুল কোরআনটা যিনি অনুবাদ করেছেন তার নাম হলো মাসিক মদিনার সম্পাদক আমার বাবাজি, আমার মাওলানা মহিউদ্দিন খান সাহেব। আল্লাহ তার নবীজির শানে তিনি যত কিতাব লিখেছেন চমৎকার লিখেছেন। এই উসিলা হয়তো আমার বাবাজির আল্লাহ মাফ কইরা দিতে পারে। আব্বা জান্নারে বাবা জান্নারে ওই তাফসির মাগনা দেওয়া হইতো। আমার ঘরে এক পিস আছে মাগনা তাফসিরটা, ওইটার মধ্যে লেখা দেখলাম আসমান বলো, জমিন বলো, চন্দ্র বলো, সূর্য বলো, গাছ বলো, মাছ বলো, পশু বলো, পাখি বলো, আল্লাহর যত সৃষ্টি জীব আছে, ফেরেশতা বলো, মানুষ বলো, জিন বলো, সমস্ত মাখলুকাতের জ্ঞান যদি একসাথ করা হয় আমার নূরের নবীর 1 ফোঁটা জ্ঞানের সমান হবে না। সুবহানাল্লাহ। খুশি না? বাপের চেয়ারম্যান হলো কি ছেলে মেয়ে খুশি হওয়ার কথা না? আমার নবী হলো বর, আমরা হলাম বরযাত্রী। বরে যদি আস্তা মুরগি পায়, বরযাত্রী কিন্তু 4 অংশের 1 অংশ পাইলো পায়। কথা বলেন না কেন? যার কারণে আমার রসুলের জন্য হাসর স্টেজ হবে, আমাদের জন্য স্টেজ হবে। মারহাবা কর না কেন? আমাদের জন্য স্টেজ হবে হাসরের মাঠে, এই উম্মতের জন্য। কেন জানেন? 17 পারা আল্লাহ, আল্লাহর কোরআনের কথা, 17 পারা লাস্টের পৃষ্ঠা, লাস্টের আয়াত। আল্লাহ বললেন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলতেছেন আমার রসুল অন্যান্য নবী রসুলের ব্যাপারে
মানুষের ব্যাপারে সাক্ষী হবে, আমরা নিজেরাও অন্যান্য নবীর উম্মতের জন্য সাক্ষী হব। আমার আল্লাহকে জিবরাইল নবীর জন্য মাকামে মাহমুদ বানাইছি, নবীর উম্মতের জন্য কিছু তো করতে হয়। নবী তো মেরাজের রাত্রে, মাসটা কিন্তু মেরাজের মাস, নবী তো মেরাজের রাতে আমার কাছে আবদার করেছিল আমি বোরাকে চড়বো না। আমার জিব্রাইলকে কেন চড়বেন না? আল্লাহকে জিজ্ঞাসা করো, আমি আজকে আল্লাহর বাড়িতে বোরাকে যাব, আমার উম্মত হাসরের দিন আমার উম্মতের জন্য কিছু একটা করতে হবে। সুবহানাল্লাহ। নইলে আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহকে জানিয়ে দাও আমি বোরাকে চড়বো না। আমার রব্বুল আলামিন কয় জিব্রাইল যাও, বন্ধুর দাবি সবাই আমারে সন্তুষ্ট করতে চায় আর আমি আমার রসুলকে সন্তুষ্ট করতে চাই। কেউ সন্তান জবাই কইরা আমাকে সন্তুষ্ট করতে চায়, কেউ ছেলে মেয়ে বিসর্জন দিয়ে আমাকে সন্তুষ্ট করতে চায়, কেউ সমস্ত সম্পদ বিসর্জন দিয়ে আমাকে সন্তুষ্ট করতে চায়। আর আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমার বন্ধু যা চাবে তাই দিয়ে এই বন্ধুকে সন্তুষ্ট করব। মারহাবা করা, খুশি না আপনারা? আমিও খুশি। তো নবীজি বলতেছেন আল্লাহরে জিগাও, আমি যাবো না, আল্লাহরে জিগাও আমার উম্মতের জন্য কিছু একটা দিতে হবে। তাই জিবরাইল গেছে, আপনার বন্ধু তো আইব না। আইব না মানে আল্লাহ জানে না? নবী কি কইছে আল্লাহ শুনছে না? শুনছে। যাইব না কেন? যাবে না, সে তো উম্মতের জন্য পাগল, এই জন্য তিনি বলছে তারা উম্মতের জন্য কিছু দিতে হবে। আমার আল্লাহকে ছোট দিই আর বড় দিই, এখন নবীর জন্য কিছু দিলাম, বোরাক তো দিছি, আর হ্যার উম্মতের জন্য ছোট হোক আর বড় হোক এগুলো একটা করে দিয়ালাম। সুবহানাল্লাহ। মারহাবা কয় না? আর জোরে কর মারহাবা। ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন আমাদের জন্য এত কিছু করলেন। আমার রব্বুল আলামিনকে তোমাদের বন্ধু নবীর কারণে তোমাদের জন্য আমি কি করব? এখন 40 বছর, মানে 33 বছরের আগের ঘটনা আমি বললে আপনারা মানবেন না। এই জন্য আমার নূরের নবী কয় শোনো 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 রে, ও আমার আলিয়া পাড়ার উম্মতেরা, বাগের গোস্তার উম্মতেরা, আমার রাজেন্দ্রপুরের উম্মতেরা, কেরানীগঞ্জের উম্মতেরা, আমার 23 বছর বয়স মোবারকের আগের 40 বছরের ঘটনা আমার জবান মোবারক থেকেই শোনো। নূরের নবী বলতেছেন ওয়ান জাবের ইবনে সামুরা, মুসলিম শরীফ, ওয়ান জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বললেন দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা রে, তোরা শুধু আমার 23 বছরের জীবন মোবারক দেখলে, আমার 40 বছরের জীবন মোবারকটা তোরা দেখলি না। আমার এই 40 বছরের জীবন মোবারকের ব্যাপারে ওই সময় যারা ইহুদি নাসারা ছিল, যেমন ইয়েমেনের হাবিব বিন মালিক আয়েশা বলতেছেন, যার বিরুদ্ধে তোমরা আমাকে বিচার করার জন্য আনছো, যার বিরুদ্ধে আমাকে বিচার করার জন্য সালিশ মেনেছো, আমাকে মাতবর মেনেছো, আমাকে তোমরা লয়ার মেনেছো, আমাকে হাকিম মেনেছো, এখন উনি আসার আগে ওই নূরের নবী আমাদের মজলিসে আসার পূর্বে তার ব্যাপারে তোমাদের হাজার হাজার মানুষের কাছে আমি হাবিব বিন মালিক একটু শুনতে চাই। হাবিব বিন মালিকের সামনে সমস্ত মানুষগুলি দাঁড়িয়ে গেল। আবু জাহেল প্যান্ডেল করেছে, লক্ষ লক্ষ মানুষ ওই প্যান্ডেলের নিচে বসা, সমস্ত মানুষগুলি দাঁড়িয়ে গেল। কি কইবা? বলতে বলতে মনে বড় কষ্ট আসে। কষ্টটা কেন? 40টা বছর পর্যন্ত কোনোদিন তিনি নবী এইটা তিনি বলেন নাই, তিনি আল্লাহর পয়গম্বর তিনি সেইটা বলেন নাই। তবে একটা কথা আমরা গোপন রাখতে পারবো না। কি গোপন রাখতে পারবো না? নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, 3 যুগ নয়, 40টা বছর পর্যন্ত রাজেন্দ্রপুর, আলিয়াপাড়া, গোস্তা, তারপরে কি গোস্তার সাথে আরো আব্দুল্লাহপুর সহ এবং হাসনাবাদ সহ যতগুলি এলাকার মানুষ আমরা একসাথে বসবাস করি। মক্কার আশেপাশে যতগুলি এলাকা আছে সমস্ত এলাকাগুলির মানুষের আমরা আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন। আজকে লক্ষাধিক মানুষ আমরা প্যান্ডেলের নিচে বসা, আমরা সরাসরি দাঁড়ায় গেলাম, দাঁড়ায় বলতেছি 40টা বছর পর্যন্ত তার সাথে চললাম, কোনোদিন তার জবান মোবারকে মিথ্যা শুনি নাই। আর একটু জবান কি সুন্দর করে বলা যায় না?
ওই একসাথে 40টা বছর চলেছি, 40টা বছর তার সাথে এক গ্রামে বসবাস করলাম, মক্কার আশেপাশে ঘুরলাম, কিন্তু 40টা বছরে কোনোদিন তার জবান মোবারক থেকে মিথ্যা শুনি নাই। আর কি আমাকে একটু জানাও, আমি ওই নূরের নবীরে কোনোদিন দেখি নাই। আবু জাহেল আমারে তার ব্যাপারে আমি এনেছে, আমি যেন বিচার করে যাই। আরো বলো 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 বলো, এমন 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 মানুষ তিনি। কয় হ্যাঁ এমন মানুষ তিনি। আর একটু শুনতে চাই। কয় কোনোদিন এই 40 বছরের ভিতরে কোনোদিন তার সলসা তরি দেখি নাই। আরো আরো বলো আরো বলো। 40 বছরের জীবন মুবারকে এখনো তো তিনি নবী তা বলেন নাই, রসুল তিনি তা আমাদেরকে জানান নাই, কিন্তু তিনি বললেন তিনি একটানা 40 বছর পর্যন্ত আমাদের কাছে কোনো ধোঁকাবাজি করেন নাই। বরঞ্চ আলিয়াপাড়ায় যে ব্যাংক আছে আমাদের জামানায়, আল আরাফা ইসলামী ব্যাংক ছিল না, ইসলামী ব্যাংক ছিল না, সোনালী ব্যাংক ছিল না। মক্কার কাফেরগুলি বলতেছে আমার জামানায় জনতা ব্যাংক ছিল না, ইসলাম সৌদি আরবে আল্লাজি ব্যাংক আছে বাজার, আল্লাজি ব্যাংক ছিল না। কাফের লক্ষ লক্ষ কাফের ডেকে বলতেছেন মানি আর না মানি, মুসলমান হই বা না হই, কিন্তু একটা কথা গোপন রাখতে পারবো না, ওনাকে আমরা ব্যাংকের মতো মনে করতাম, ওনাকে আমরা ইসলামী ব্যাংকের মতো, আল আরাফা ইসলামী ব্যাংকের মতো, আল্লাজি ব্যাংকের মতো, সোনালী রূপালী পুবালী অগ্রণী এই ব্যাংকের মতো নূরের নবী রহমাতুল্লাহ আলামিনকে জানতাম। আমাদের টাকা পয়সা রাখার জায়গা ছিল না, আমাদের টাকা পয়সা রাখার সিন্দুক ছিল না, সিন্দুকে রাখলো চুরি হয়ে যাইতো, ডাকাত হয়ে যাইতো, কিন্তু তার কাছে আমরা টাকা পয়সা রাখতাম। একদিন নয়, 2 দিন নয়, 40টা বছর রেখেছি। আজকে 12 বছর যায়, 12 বছর পরে যায় চাইছি যেইভাবে রাখছিলাম ওইভাবেই পেয়ে গেছিলাম। হাবিব বিন মালিক কয় আমি ঈমান আনি আর না আনি, আমি ওই নবীর উপর ঈমান আনি আর না আনি, কিন্তু আমি একটা ঘোষণা দিচ্ছি। কয় কি ঘোষণা? কয় ঘোষণাটা হলো আবু জাহেল তুমি রাগ করো না। হাবিব বিন মালিকের পাশের চারি বাটপাটটা বসা, বাটপাট কয় তুমি রাগ করো না, যেই নূরের নবী তারে আমি আজ এখন পর্যন্ত দেখি নাই, তাকে এখন পর্যন্ত অবলোকন করি নাই, যেই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, 40 বছরে একটা মিথ্যা বলেন নাই, 40 বছরে একবার ধোঁকাবাজি করেন নাই, 40 বছরে একবার সলসাতুরি করেন নাই, যা বলছে তাই সত্য প্রমাণিত হয়েছে। এই জন্য আমি আজকে ঘোষণা করলাম এখনো মনে হয় তিনি মিথ্যা বলেন নাই, তিনি যা বলেছে তাই মনে হয় সত্য বলেছে। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিকের আবু জাহেলকে আনলাম কি কথা, আপনি কোন কি? সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক আমি কি মিথ্যা বলবো? আমাকে তোমরা 1 সপ্তাহ রাখো, কত সলসাতুরি দেখবা, কত মিথ্যা দেখবা। এটা কেমন রসুল যাকে তোমরা 40টা বছর একসাথে চল্লা ফিল্লা কোনোদিন কোনো সলসাতুরি দেখো নাই। আমার মন বলছে এখনো তিনি মিথ্যা বলেন নাই, সত্যই বলতেছে। হাবিব বিন মালিক আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমরা সাক্ষী দিচ্ছ, তোমরা তার উপর ঈমান আনো নাই। এখন নবী বলতেছেন ওরা তো সাক্ষী দিছে, এখন আমি কে? 40 বছরের কথা আমার কাছে শোনো। ওয়ার ইবনে জামআন সাহাব জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة। কাফেররা তো কইলই যে আমরা 40 বছরে কোনোদিন কোনো আলতু ফালতু কথা তার জবান মোবারক থেকে শুনি নাই। এখন নবীজি বলতেছেন যে কাফেরদের জবানে তো শুনলাই, এখন আমার জবান মোবারক থেকেই শোনো। কয় ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা, আমি যখন মক্কার অলিতে গলিতে মক্কার রাস্তা দিয়ে হাঁটা চলা করতাম, মক্কার 2 পাশের পাথরগুলি সুবহানাল্লাহকে বলা যায় না। এই জন্য এই হজের আগের হজে আমি গজল লিখছিলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, নবীগত না জানি কি জানো গজলটা, তাই হয় যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, ওর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, মারহাবা কয় না। এই যে হজ গেল, এই হজের আগের হজে রওজা মুবারকের সামনে কি রে এত টাহার মালা, মাশাআল্লাহ 23 বছরের ব্যাপার। বাজান বসছেন, বাজান আপনি মুরিদের কথা কইছেন তো, এই জন্য বাজান আয়া বসে মুখ দিয়া মারহাবা কর না কা। 23 বছরের টাহার মালা আমার গলায় আহে না, কি বুঝবেন? 23-এর ব্যাপারটা বুঝছেন না। গরু বেড়া দিতে হইব, হ্যাঁ গরু 5 পণ দিচ্ছেন, সামনে আরো বেশি দিতে হইব।
কারণ সামনে হইল 24 বেলা কালেমা শরীফের 24 অক্ষর। মারহাবা কন, আরো জোরে কয় না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। এত বছর পরে গলায় টাকার মালারে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। কথা করে কষ্ট তোরা 23 বছরে কোনোদিন টাহার মালা আমার গলায় হয় নাই। নবীজি 23 বছরে আসা ছিল, আরেকবার হয়েছিল না? হ্যাঁ, ও রিয়াকশন হয়েছে কিছু। এত চুপচাপ গত 20 বছরে কোনোদিন পাইছি কিনা আর মনে নেই আমার। আজকে যে চুপচাপ আপনারা আছেন, আমি অনেক সুখী, আমি অনেক খুশি। হুজুরে আমাদের সভাপতি সাহেব ভিতরে যায়, আল্লাহ আল্লাহ, আমার ওখানে দিয়ে দাও, আমার ওখানে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই। বাবুরে আমার ওখানে বাবুদেরকে আমি পালি, একটু বড় হইলে দিয়ে দিলে আমি পালি। মায়ের আদর বাবার আদর দিয়ে ইনশাল্লাহ আমি পালবো। মায়ের আমার লোক রাখা আছে, মায়ের আদর বাবার আদর দিয়ে ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানে এই বাবা হারা মা হারা সন্তানগুলির ইনশাল্লাহ আমি পালবো। আজকে নিয়ত করেছি, আমার স্ত্রীকে রাজি করাইছি, তোমার আম্মাকে রাজি করাইছি যে একটা এতিম বাচ্চার খরচ আমাকে 3 সন্তানের জন্য আমরা দেব। এই বছর জানুয়ারি থেকে যতদিনও লেখাপড়া করতে চায় করবে, আমাদের খরচ আলহামদুলিল্লাহ কয় না। দেখছো আজকে নিয়ত করছি অনেকগুলি টাকা, তাহলে মাশাআল্লাহ কর। কারবারটা দেখেন, আমি মিথ্যা বলছি? 23 বছর নবীজি 23 বছর রাসালাতের দায়িত্ব পালন করছেন। এবার মাহফিল 23, এবার বিছনা দিতে পারেন শরীক হইছি, এবার টাহার মালা হয়েছে। আমার 21 বছরের টাহার মালা কোনোদিন আসে নাই। 23-এর কত বরকত হয়েছে। আগামী বছর ইনশাল্লাহ আরো বরকত হবে। কেন? আগামী বছর হলো 24, কালেমা শরীফের 12 অক্ষর আল্লাহর, 12 অক্ষর রসুলের। এই জন্য আমি গজলটা কইতে হবে সবার একসাথে। যেই দিকে গত হজের আগের হজে একটু সাইপা বসেন সকলে। যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর, ওর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। একটু সামনে আস্তে আস্তে, শীতকাল হইতো, একটু আস্তে আস্তে আগান। যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর, ওর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, নবী গো কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগতো দেখলে। তোমার কাছে আরজি জানাই এই অলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা। তোমার কাছে আরজি জানাই আশিকি পাগলা, দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা। তোমায় ভালোবেসে কত যে সুখে, নবী গো তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে। সবাই তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে। কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। বাজার নবীজি বলতেছেন, আমি যখন মক্কার রাস্তা দিয়ে একদিক থেকে আর একদিকে যাইতাম, রাসালাতের 40 বছর মানে 23 বছর আগের ঘটনা। আমার নূরের নবী কয়, আমার জবান মুবারক থেকেই শোনো কি ঘটনা গো নবী। নবী বলতেছেন, আমি যখন আলিয়াপাড়া, মনে করেন মক্কাতুল মুকাররমা এই জায়গা, ওই আমি যখন মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে ঘুরতাম, পশ্চিম থেকে পূর্ব দিকে যাইতাম, দক্ষিণ থেকে উত্তর দিকে যাইতাম, মক্কার ওই রাস্তার 2 পাশের পাথরগুলি কি করতো
নবী বলতেছেন বিমাক্কাতা ফাখরাজনা বিমাক্কা ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া। এখন তো আমরা নবীকে সালাম দিতে চাই না। আমার নূরের নবী কি বলতেছেন শুনেন শুনেন শুনেন। আমার নূরের নবী বলতেছেন আমি যখন মক্কার রাস্তা দিয়ে যাইতাম, মক্কার রাস্তার দুই পাশের পাথরগুলি কানা ইউসাল্লিমু আলাইয়া, আমি নূরের নবীরে দুই পাশ থেকে পাথরগুলি সালাম দিত। কবে যে আমার তখনও আমি রসুল এটা বলি নাই কাউকে। মক্কার মানুষ আমারে চিনে না, মদিনা শরীফের মানুষ আমারে চিনে না, সৌদি আরবের মানুষ আমারে চিনে না, কিন্তু মক্কার পাথরগুলি আমারে চিনে। সেই নাই কানা ইউসাল্লিমু আলাইয়া, আমারে সালাম দিত। শুধু সালাম দিত, কবে দিত তাও কয় কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআতা। যারা সৌদি আরব থাকছেন তারা জানবেন বাদা মানি পড়ে, ক্বাবলা মানি পূর্বে। আমার নূরের নবী কয় আমার পাথরগুলি যখন সালাম দিত কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআতা, আমি তখনও নবুয়তি প্রকাশ করি নাই, আমি আল্লাহর পয়গম্বর কাউরে জানাই নাই, কিন্তু মক্কার পাথরগুলি জানে যে আমি আল্লাহর নবী। এই জন্য তারা আমার নবুয়তি প্রকাশ করার পূর্বেই আমাকে সালাম দিত। ইন্নী লাআরিফু হাল, যে পাথরগুলি আমারে সালাম দিত ওই পাথরগুলিরে আমি নূরের নবী এখনো চিনি। বাজানদারে আমার ওই মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আনাস, মনে আছে? আনাসের বাড়িতে, নূরের নবীর বাড়িতে আনাসের বাবা কামারে চিনছ আমি তোমার বাবা। বাবায় কান্দে, আনাসের চোখ ছল ছল করে কিন্তু কান্দে না। আনাসের চাচায় আমি তোমার আঙ্কেল, চোখ ছল ছল করে কিন্তু চাচায় কান্দে, আনাস কান্দে না, চোখ ছল ছল করে। আনাসের বাবায় কয় তোমার মায় কান্দে, আনাসের চাচায় কয় তোমার মায় কান্দে, ভাই বোনরা কান্দে। চলো 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 চলো। আনাস কয় বাবা গো আমার মায়েরে আমার সালাম দিও, আমার মায়েরে বইলা দিও যদি আমার জন্য আম্মার খারাপ লাগে এই বেয়াদবি যেন আম্মায় না নেয়, আম্মারে মাফ কইরা দিতে কইও, আম্মায় যেন আমার আইসা দেখে যায়। পারলে মাঝে মাঝে আমি যাওয়ার চেষ্টা করবো, আমি নূরের নবীর কদম মুবারক থেকে আমি বাড়িতে যাব না। কয় কারণটা কি? কয় আমি হারানো পর্যন্ত, যতদিন আমি হারাই নাই, যতদিন পর্যন্ত তোমাদের কাছে আমি ছিলাম, সামান্য অন্যায় করলে মায় চড় মারছে তুমি ঘুষি মারছ, মায় রাগ করছে তুমি আব্বায় আসার মারতে চেয়েছ। আজকে 10টা বছর, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, আজকে 10টা বছর এই নূরের নবীর নুরানি কদম মোবারকে আছি। 10 বছরের মধ্যে কত সপ্তাহ চলে গেল, কত মাস চলে গেল, কত বছর চলে গেল, কত দিন ঘন্টা চলে গেল, মিনিট চলে গেল, কত অন্যায় করেছি। মায়ের তো দূরের কথা, নূরের নবী চক্ষু মুবারক দিয়া একবার চক্ষু মুবারক গরম কইরা তাকায় নাই। এত ভালো, এত চমৎকার নূরের নবীর কদম মুবারক থেকে আমি যাব না। আর কোরআনে তো আল্লাহ বলে দিয়েছেন 8টা বিষয় থেকে আমার রসুলকে বেশি ভালোবাসতে হবে। বাবা তুমি আমার প্রতি রাগ করো না, তোমারও ভালোবাসি, কিন্তু তোমার থেকে আমার রসুলকে আল্লাহ বেশি ভালোবাসতে বলছে 10 পারার 9 পৃষ্ঠায়। এই জন্য মায়েরও ভালোবাসি, তোমারও ভালোবাসি, তোমাদের 2 জন থেকে আমার নবীকে আরো বেশি ভালোবাসি। ওই নবীর এক নবী আইয়ুব আলাইহিস সালাম, ফেরেশতারা কয় আল্লাহ টাকা পয়সা আছে তো এই জন্য তোমার অনেক ভালোবাসে। আল্লাহ কয় নিয়ে আলাইলাম টাকা, নিয়ে আলাইলাম। এখন ভালোবাসা আর বাড়ছে। কয় বাড়বই তো, হ্যাঁ ও তো অনেক সন্তান, কত ছেলে মেয়ে, যেদিকে তাকায় এদিকে ছেলে মেয়ে, নাতি নাতনিও শুরু হয়েছে। কে লিখা তোমার ভালোবাসা? তাহলে ছেলে মেয়ে হয়ে গেলাম, এখন টাকা পয়সাও নাই, বাড়ি নাই, ঘর নাই, সন্তান ছিল সন্তানও নাই, আছে শুধু স্বামী আর স্ত্রী। স্বামী স্ত্রী থাকার পরে ইনকাম নাই। আইয়ুব আলাইহিস সালাম রোগ হয়ে গেল, আঙ্গুলে, হাতে, পায়ে, চোখে, সব জায়গায় পচে যাচ্ছে, পোকা হয়ে গেল। আবার আইয়ুব আলাইহিস সালাম পোকা যদি একটা খাইতে খাইতে পেট ভইরা পড়ে যায়, আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাটা ধইরা যেখানে খাইতে খাইতে পড়ে গিয়েছিল ওই জায়গায় আবার লাগিয়ে দেয়। মা রহিমা বলতেছেন কি কাজ করতেছেন আপনি? আমার রব্বুল আলামিন আমার শরীরের মধ্যে তাদের রিজিক রেখেছে, আমার শরীরের মধ্যে
আল্লাহকে তারা কতভাবে রাজি করতে চেয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা তুমি একটা কথায় তুমি বাধা দিবা না, একটা কাজও তুমি। মা আম্মারা শুনে যান, আম্মারা শোনেন, আপনাদের কথা আসছে। হায় হায়, মা রহিমা বলে করছেন কি? করতেছি, আমার শরীরের মধ্যে এই পোকাগুলির রিজিক রাখছে রব্বুল আলামিন। এখন আমার একটু সন্দেহ লাগতেছে, ওর মনে হয় পেট ভরে নাই। সুবহানাল্লাহ, এই পোকার মনে হয় পেট ভরে নাই, এই জন্য মনে হয় পড়ে গেছে। আমার শরীরে তাদের রিজিক আল্লাহ রেখেছে। ওর যদি পেট না ভরে, আমার আল্লাহ যদি আমারে জিগায়, ও তোমার শরীরে ওদের রিজিক রাখছিলাম, পেট বইরা খাইতে দিলে না কেন? তাহলে আমি আল্লাহর দরবারে জবাব দিব কি? এই জন্য আবার নিজের থেকে ধইরা আমার আগের জায়গায় লাগিয়ে দিলাম। সুবহানাল্লাহ কি বলা যায় না? বাজান বাজান রে, আমার রব্বুল আলামিন সবই দেখতেছেন। শেষ পর্যন্ত আইয়ুব বলতেছেন, এদিকে মা রহিমা তিনি ভিক্ষা করা শুরু করলেন, কারণ স্বামী চলতে পারে না, হাঁটতে পারে না। এখন যদি ডইলা গোসল করাই, পচা গোস্তগুনি পড়ে যাবে, আমার স্বামী শুধু হাড্ডিগুনি থাকবে। আম্মা জানগা গো, আমিও আপনাদের পেটে হয়েছি গো মা। আব্দুল কাদের জিলানীও আম্মা জানদের পেটে হয়েছে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি তিনিও মায়ের পেটে হয়েছে। আম্মা জানগা গো, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন আপনাদের পেট মোবারকই হয়েছে। আম্মা জানলাগো, আপনারা সম্মানিত জাত, সম্মানিত মানুষ। আপনাদের ওলি আল্লাহ অনেক বড় সহজ গো মা। আপনাদেরকে আল্লাহ অনেক সহজ ওলি আল্লাহ বানাবে। কেমনে জানেননি? স্বামী হালাল কামাই করে না হারাম কামাই করে, এইটার জবাব স্বামী আল্লাহর দরবারে দিবে। আপনার কিন্তু কোনো জবাব দেওয়া লাগবে না, আপনি হালালই খাইতেছেন। এই জন্য আপনারা তাহাজ্জুদ গুজার হবেন মা। যদি আপনাদের সন্তান আল্লাহ পেটে দেয়, নতুন বিবাহ যাদের হয়েছে, আম্মা গো আল্লাহ যদি সন্তান পেটে দেয়, কোনোদিন মোবাইলের ফেসবুক লিয়া বসবেন না, কোনোদিন অনলাইনে যাইবেন না মা, কোনোদিন এই অনলাইনে যায় আলতু ফালতু জিনিস দেখবেন না। আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে রেজাল্ট দিয়েছে, মা সন্তান পেটে রাইখা যা করবে, সন্তান তা শিখা পৃথিবীতে আসবে। এই জন্য আব্দুল কাদের জিলানী যে 15 পারা বা 18 পারা মুখস্থ কইরা আসছে, আমাদের প্রমাণ করা লাগবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী যে 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা পৃথিবীতে আসছে মায়ের পেট থেকে, আমাদের গবেষণার আর দরকার হবে না। আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়ে দিয়েছে, সন্তান পেটে নিয়ে মা যা করবে, সন্তান তাই শিক্ষা পৃথিবীতে আসবে। এখন তুমি যদি মা ফেসবুক চালাও, তোমার সন্তান ফেসবুক প্রিয় হয়ে পৃথিবীতে আসবে। তুমি যদি টেলিভিশন দেখো, তোমার সন্তান টেলিভিশন প্রিয় হয়ে পৃথিবীতে আসবে। তুমি যদি সিনেমা দেখো, তোমার সন্তান সিনেমার পাগল হইয়া পৃথিবীতে আসবে। মা তুমি যদি সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান কোরআন প্রিয় হয়ে পৃথিবীতে আসবে। তুমি যদি আমার রাসূলের প্রতিদিন কেউ লাগবে না, হুজুর লাগবে না, মুয়াজ্জিন ইমাম লাগবে না, একা ইয়া নবী সালাম আলাইকা কয়ে তুমি দাঁড়ায় যাইবা, রাত্রে শোয়ার আগে মিলাদে দাঁড়ায় যাইবা। তুমি যখন মিলাদ শরীফ পড়বা, তোমার সন্তান পেটের থেকে দেখবে মা গো, তোমার সন্তান আশিক রাসূল হইয়া পৃথিবীর জমিনে আসবে রে মা। তুমি যখন সন্তান পেটে নিয়া আমার হাবিবের দুরূদ সালাম পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, আল্লাহ জিকির করবা, সুবহানাল্লাহর জিকির করবা, আলহামদুলিল্লাহর জিকির করবা মা গো, আমার রব্বুল আলামিনের পাগল হইয়া, আমার হাবিবের পাগল হইয়া তোমার সন্তান পৃথিবীতে আসবে। তুমি স্কুলে পাঠাইতে চাইবা, বাচ্চা বলবে আমি মাদ্রাসায় যাব। মারহাবা। আম্মা আপনাদেরকে একটা মেসেজ দিয়ে গেলাম, যদি সন্তান ভালো বানাইতে চান, যদি সন্তান ওলি আল্লাহ বানাইতে চান, এখান থেকে দূরে থাইকে, এটা ভালো জিনিস না। আজকে মুসলমান সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, মুসলমান বাদশার জাত, আজকে মুসলমান ফকির নির্যাত হয়ে যাচ্ছে। মুসলমান কত অবহেলিত, মুসলমান কত লাঞ্ছিত, কত অপমানিত, অবহেলিত মুসলমান। অত সেই মুসলমান একটানা 600 বছর পৃথিবীকে পরিচালনা করেছে। কেন? মুসলমান বাদশা হয়েছে, কিন্তু রসুল প্রেমিক। কি প্রেমিক? নবী প্রেমিক। কেমনে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তার নাম জানে না এমন কোনো ভালো শিক্ষিত মানুষ পাওয়া যাবে না। যারা ভালো শিক্ষিত, সুলতান মাহমুদ গজনবীর কথা নাম তারা জানে। ওনার দরবারে চাকরি করতো আয়াজ বুড়া হয়ে গেল, সংক্ষেপে বলছি, কারণ আইয়ুব আলাইহিস সালামের কাছে যেতে হবে। মানুষ মাশাআল্লাহ আমার মুরব্বী,
সেই 23 বছর আগে যাকে পেয়েছিলাম ওনাদেরকে আজকে তাদেরকে পেয়েছে। এই বাজানদের দাড়ি পাকা তো দূরের কথা, কাঁচাই তো ভালো করে ওঠে নেই, আজকে তারা দাড়ি পাকছে, কারণ 21-23 বছর তো কম না, আলহামদুলিল্লাহ। বাজান ঠিকই বলেছে, আস্তে আস্তে একটা ভরসা আছে আমার উপর না, আল্লাহর উপর একটা ভরসা আছে যে আল্লাহ যেহেতু হুজুরকে আনছে হয়তো আল্লাহর দয়া হইতে পারে, একটা বিশ্বাস ওনাদের ছিল। আমার ডাক্তার সাহেবের ছিল, উনি বারবারই কইছেন হুজুর বইরে যাবো গা, হুজুর বইরে যাবো, দেখে সামনেতে বলতেছে হুজুর বইরে যাবো গা, ঠিকই আল্লাহ ভরাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। বাজান এই জন্য আমি তো আমল করতে পারি না, কোনো বক্তা কোনো পীর কোনো আলেম যদি আমল করে স্টেজে ওঠে যে আমাকে আমল করতেই হবে, আমি আমল না কইরা আমলের দাওয়াত দিব না, ইনশাল্লাহ তাদের বক্তৃতা কিছু না কিছু বরকত হবে ইনশাল্লাহ। কিন্তু এটা পাওয়া মুশকিল বর্তমানে। আমার বাজানরে জিগেন আপনাদের খতিব সাহেব, এটা পাওয়া মুশকিল বর্তমানে, সবকিছু ভেঙে বলতে পারবো না, যার কারণে আমাদের ওয়াজে কাজ হচ্ছে না, যার কারণে আমাদের নসিহতে কাজ হচ্ছে না। কিন্তু একটা আমলি লোক যারা, আমরা তো আমল করতে পারি না, যারা আমলি আলেম আমলি বক্তা, তাদের কথায় সবাই হেদায়েত না হইলো 2-4 জন মানুষ ইনশাআল্লাহ হেদায়েত হবে। ওই 2-4 জনের উসিলায় পুরাই হাজার হাজার মানুষ আমরা নাজাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। কেন? মান তাশাব্বাহা, তিরমিজির হাদিস, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখে, কথায় হোক কাজে হোক বসায় হোক, একই প্যান্ডেলে বসেছি তো, যেহেতু একই প্যান্ডেলে বসেছি, একজন মানুষ আজকের একটা কথা যদি আমল করে, যেমন কি সম্পদ নাই আলহামদুলিল্লাহ, এটা একটা আমল হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের সুন্নাত, সম্পদ নাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি খুশি থেকো সুবহানাল্লাহ। আজকে যদি কারো সম্পদ না থাকে, কেউ আলহামদুলিল্লাহ বললেই তাহলে আইয়ুব আলাইহিস সালামের সুন্নাত পালন হয়ে গেল। তাইলে আইয়ুব আলাইহিস সালাম যেই জান্নাতে যাবে, এই পাগলায় সেই জান্নাতে যাবে। যে নবীজি বলেছেন যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর নসর হবে। তাইলে এই স্টেজের এই প্যান্ডেলের একটা মানুষ যদি গরিব কিন্তু কয় আলহামদুলিল্লাহ, সে আইয়ুব বাজানের সাথে জান্নাতে যাবে, তিনি যদি জান্নাতে যায় আমাকে ফালায় যাইব কই? মারহাবা কয় না, আরো জোরে কন্যা মাশাআল্লাহ, আরো জোরে কনিয়া রাসূলুল্লাহ। এই জন্য গত হজের 16 জুনে আমি হাবিবের রওজা মুবারকের সামনে বসে লিখেছিলাম, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আম্মা জানলা সহ বলতে হবে, আইতইব তাড়াতাড়ি আইতে হবে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। সবাই সামনের বাবারা, আমরা কই যান, আমরা জোয়ান মানুষ, তাড়াতাড়ি আইতে হবে, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। দলিল দলিল দলিল, নবীজি কবরে যাবে, দলিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرعا نعالهم اتاه ملكان فاقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول اشهد انه عبد الله ورسوله فيقال انظروا الى مقعدا من النار ايد لك الله به مقعدا من الجنه رواه البخاري। সিল্লাকি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না। সবাই তোমাকে বিদায় দিবে, আমার নূরের নবী তোমার কবরে তোমাকে আমাকে রিসিভ করার জন্য আসবে। এই জন্য 28 বছর আগে আমি গজল লিখেছিলাম, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখেন। বলো না, আমি যাব কবরেতে কেউ তো 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, বলো না উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য
বলো না দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, বলো না দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কাঁদেন নবী। বাজান রে আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। সবাই তোমার আমার বিদায় দিবে রে, ছেলে মেয়ে বলো, স্ত্রী বলো, বোন জামাই বলো, শাস্তু ভাই বলো, মামাতো ভাই বলো, ফুফাতো ভাই বলো, চাচা বলো, মামা বলো, দাদা বলো, দাদি বলো, নানা বলো, নানি বলো, সবাই তোমার বিদায় দিতে যাবে। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। আমার নূরের নবী তোমার আমার কবরে আসবে। এই জন্য সেই 28 বছর আগে আমার মুর্শিদ কেবলা মগবাজারিরে শুনাইছিলাম, লেখে আমি শুনাইছিলাম, আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে আশিকে রে টেনে নবী নেবেন বুকেতে, বলো না আশিকে রে টেনে নবী নিবেন বুকে, মোদের জন্য কাঁদেন নবী। সবাই সবাই দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন সবাই নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মারহাবা, জোরে কল মাশাআল্লাহ, জোরে ডাক দিয়া কন ইয়া রাসূলুল্লাহ। আলিয়া পাড়ার মানুষ গোস্ত, মানুষ যখন ঘুমিয়ে যাবে রে, ওই সময় রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, একা একা গুনগুনায়া গাইবেন রওজা মুবারকের দিকে ফিরে ফিরে, আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোরে পাগল করে, দিদার চেয়ে কাতি অকাতরে নবী, জানি না কবে করব কদম বুচি, ও মায়ার নবীজি, ও প্রিয় নবী। বাজান আল্লাহ জিলে তাবারক আইতেছে রে, মাশাআল্লাহ কোন কি মাশাআল্লাহ জোরে কোন না গা, কি তাবারক খাইবেন না আপনারা, মাশাআল্লাহ দি কোন না। সব তাবারক আনন্দ মাহফিলে বসবা, তোমাকে মাহফিলে পাই না, ঠিক নিয়ে রে আপনারা কথা কোন না। তাবারক যেহেতু প্যাকেট শেষ, আনা শেষ হইতেছে, এরাও মাহফিলে বইতে হইব, কথা ঠিক কিনা? আর একটা কথা ঠিক কিনা? ইমরান নবী, আয়ুব নবী, ওমান সালালায় রহমাতুল লিল আলামিন কাদেন মাদি, আমিন কয় না রে। আয়ুব আলাইহিস সালামের সন্তান নিয়ে গেল আল্লাহ, কি নিয়ে গেছে? প্রথম নিছে কি? সম্পদ। ছাত্র খারাপ না রে, প্রথম নিয়ে গেছে সম্পদ, বাড়ি নাই, ঘর নাই, অর্থ নাই, বাজার করার টাকা নাই। মা রহিমা ভিক্ষা করার জন্য নেমে গেলেন, স্বামীরে বাঁচাইতে হবে, স্বামীরে বাঁচাইতে হবে। মা শুনে যান স্বামীর খেদমত কিভাবে করতে হয়। মা রহিমা ভিক্ষা করে, অনেক বড় ঘটনা ঘটে গেছে। একদিন চুল মোবারক বিক্রি করতে হয়েছিল, সুবহানাল্লাহ কয় না, কিন্তু শয়তান বাবা আলাইহিস সালাম এর অন্তরের মধ্যে সন্দেহ ঢুকায় দিল, চুল কই, সুবহানাল্লাহ কয় না। শেষ পর্যন্ত মা রহিমার পক্ষে আমার রব্বুল আলামিন চলে গেলেন, আইয়ুব আলাইহিস সালামের ভুল রব্বুল আলামিন ভাঙায়া দিলেন। কারণ নবী রাসূলেরা গুনাহ করতে পারে না, তাদেরকে আমার আল্লাহ ইচ্ছা করে ভুল করায় উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। বাজারে আমার 23 বছরের মাথায় কি দেখাইলেন আজকে আমাকে আপনারা? সত্যি আব্বা, 23 বছরের মাথায় আমাকে আজকে কি দেখাইলেন আপনারা? আমার এই 21 বছরের এই মাঠের জীবনে আজকে সবচেয়ে লোক বেশি, এত লোক আর কোনো বছরই হয়নি।
আলহামদুলিল্লাহ আরো আসতেছে, আরো আসতেছে ইনশাল্লাহ। আপনারা খুশি না? আমি খুশি। শুধু এই খুশিটা কেন কেন আসতো লোক? আমার জন্য নয়, আমার জন্য নয়, 23-এর কারণে। কিসের কারণে? 23-এর কারণে। কারণ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর রাসালাতের দায়িত্ব পালন করেছেন। এই 23-এর বরকতে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ পাঠিয়ে দিয়েছেন। মারহাবা কয় না? আরো জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আব্বা যান, বাবা যান, বাবা যান, বাবা যান। মা রহিমা ভিক্ষা করে, মা রহিমা ভিক্ষা করে। ভিক্ষা করতে করতে সংসার চলে। শেষ পর্যন্ত চুল মোবারক বিক্রি করা লাগলো। চুল মোবারক বিক্রি করে স্বামীরে খাওয়ায়। করতে করতে অনেক দিন চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম সন্দেহ করলেন ব্যাপারটা কি, চুল মোবারক কই গেল। শেষ পর্যন্ত রব্বুল আলামিন আমার রহিমার পক্ষে চলে আসলেন। কারণ নবীকে ভালোবাসা তিনি চুল মোবারক বিক্রি করেছেন। এই জন্য নবীর পক্ষে মা রহিমারা থাকার কারণে রব্বুল আলামিন মা রহিমার পক্ষে চলে গেলেন। আমরাও যারা ওয়াজ শুনতে আসছি, ওয়াজ করার জন্য আসছি, আমরা যদি আল্লাহর ইবাদতের পাশাপাশি রাসূলের পক্ষে আমরা যেতে পারি, রব্বুল আলামিন আমাদের পক্ষে চলে আসবে ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন আমিন। বাজানরানি আমার, বন্ধুরানি আমার রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ভুল ভাঙিয়ে দিলেন। ভুল ভেঙে গেল, সংসার চলতে শুরু করলো। একদিন জিবরাইল আইসা কয়, আপনার কোনো আকাঙ্ক্ষা আছে নি গো আল্লাহর নবী? আল্লাহর নবী কয়, একটা আকাঙ্ক্ষা আছে। আকাঙ্ক্ষাটা কি গো? আল্লাহ জানতে চেয়েছে। আপনার সন্তান নাই, কোনো কমপ্লেইন করলেন না। আপনার ধন সম্পদ আল্লাহ নিয়ে গেল, কোনো কমপ্লেইন করলেন না। আপনি হাত দিয়া ধইরা খাইতে পারেন না, আপনি কমপ্লেইন করলেন না। আপনি পাও দিয়া হাইটা মসজিদে যেতে পারেন না, কোনো কমপ্লেইন করলেন না। চোখের পাওয়ার ছিল, আল্লাহর নিদর্শন দেখতেন, ওমাইয়ু আযম শাআইরাল্লাহ দেখতেন। কিন্তু আজকে চোখের পাওয়ার নেই, আপনি কমপ্লেইন করলেন না। আপনি ভালোভাবে মানুষের সাথে কথা বলতে পারেন না, কোনো কমপ্লেইন করলেন না। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম দেখে বলতেছেন, আমি কমপ্লেইন করব কেমনে? কয় কেমনে কেন কমপ্লেইন করলেন না? আমার আল্লাহর একটু জানায় দেন, পরে কেন কমপ্লেইন করলাম না সেটা আপনাকে আমি জানাবো। কয় কি জানাবো? আল্লাহকে বলে দাও। কি বলবো? আমার হাত নিয়ে গেছে, আমি আইয়ুবের কোনো কমপ্লেইন নাই। আমার চোখের পাওয়ার লেস হয়ে গেছে, আমার কোনো কমপ্লেইন নাই। আমার পা দিয়ে হাঁটতে পারি না, আমার কোনো কমপ্লেইন নাই। আমার সমস্ত শরীর মোবারকের গোশত মোবারকগুলি পচে গেছে, আমার কোনো কমপ্লেইন নাই। পুরা শরীরে পোকায় ধরেছে, পোকায় খাইতেছে, আমার কোনো কমপ্লেইন নাই। কমপ্লেইনটা কি? একটা কমপ্লেইন না, আমার একটা আবদার আছে। আবদারটা কি? আবদার হলো রব্বুল আলামিনকে বলে দাও, আমার পাও নাই, হাত নাই, চোখ নাই, আমার শক্তি নাই, আমি খাত দিয়া ধইরা খাইতে পারি না, হাতে খাইতে পারি না। মা রহিমার প্রতি যখন আইয়ুব আলাইহিস সালাম সন্তুষ্ট হয়ে গেল, মা রহিমা বলতেছেন, পৃথিবীর মা রে, পৃথিবীর আম্মা জানলা রে, আমি মা রহিমা তোমাদের একজন মা, আমি একজন নবীর স্ত্রী। স্বামীর খেদমত কেমনে করতে হয় সেটা আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। আমার মা রহিমা কি করতেছেন যে, আমি যদি হাত দিয়ে আমার স্বামীর শরীর মোবারকটা ডলি, তাইলে আমার স্বামীর গোশতগুলি পচে খুইলা পড়ে যেতে পারে। আমি যদি তার শরীর মোবারকটা কস্তায়া ধুই, আমার স্বামী কষ্ট পাইতে পারে। কি দিয়া ধুইব? ধোয়াও তো লাগবে, নাইলে আরো কষ্ট পাবে আমার হাজবেন্ড। এই জন্য মা রহিমা আলাইহিস সালাম, রহিমা রাহমাতুল্লাহ আলাইহা, তিনি চিন্তা করলেন, বিবেকের কাছে প্রশ্ন করলেন, কোন কাজটা করলে আমার স্বামীর পরিষ্কারও হবে, আমার স্বামী কষ্টও পাবে না, আবার আমারও মহিলাদের স্বামীর খেদমত হয়ে যাবে, স্ত্রীর খেদমতটা দিতে পারবো। শেষ পর্যন্ত বিবেক বলে দিলেন, রহিমা রহিমা রহিমা, তুমি যদি তোমার শক্ত আঙ্গুল দিয়া তোমার স্বামীর শরীর তুমি ডলো, তোমার স্বামী অনেক কষ্ট পাবে। কি দিয়া করব, কোন ভাবে করব, আমাকে একটু বলে দাও। বিবেকটা ভিতর থেকে বলে দিলেন, কারণ প্রত্যেকটা মানুষের বিবেক হলো সবচেয়ে বড় বিচারক। এই বড় বিচারকটা রায় দিয়ে দিল, তোমার স্বামীকে যদি তুমি পরিষ্কার করতে চাও, স্বামীর খেদমত যদি পৃথিবীর মুসলমান, পৃথিবীর মহিলাদেরকে যদি শিক্ষা দিয়ে যেতে চাও, তাইলে তুমি হাত দিয়া পরিষ্কার করবে না, তোমার হাতের তালু দিয়া না, তোমার হাতের আঙ্গুলের মাথা দিয়া না, কি দিয়া পরিষ্কার করব? তোমার যেই জিহ্বা দিয়া রব্বুল আলামিন ডাকো, যেই জিহ্বা দিয়া রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ নামের জিকির করো, যেই জিহ্বা দিয়া তোমার রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকো, যেই জিহ্বা দিয়া তোমার রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে ডাকো, ওই জিহ্বাটা দিয়া তোমার স্বামীর শরীরগুলা তুমি পরিষ্কার কইরা দিও। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অন্যরকম বেশি সুন্দর একটা জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। মা আম্মারা যারা আসছেন,
আপনার জিহ্বা দিয়ে পোকা পরিষ্কার করা লাগবে না, আমার নবীজিও বলেন নাই। কিন্তু মা স্বামী আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, আল্লাহ বলেছেন স্বামী প্রত্যেকটা সংসারের স্বামী হলো কর্তা, স্বামীকে। কিন্তু আজকে আপনারা কর্তা, আমরা হইলাম কথা কানাকা। জামাই বউ একসাথে বাজারে গেলে এই ব্যাগ করলে ব্যাগ টানে, হায় সামনে সামনে যায়, কথা কয় না। আমার মতো ব্যাগ করলে ব্যাগ টানে, কথা কয় না। আর আমার হাজি সাহেব বলতে, আমার বয়সে যারা বাজান মুজিবুর বাজান আপনারা কইতে পারবেন, আমার বয়সে যারা তারা বলতে পারবেন, আমার বাবা মাতব্বর ছিল, আমার আব্বা গ্রামের মাতব্বর ছিল। ওই সময় তার মোবাইল টোবাইল ছিল না, মাতব্বর ছিল। কিন্তু মাতব্বরের বউ আমার মা কেমন চালাক ছিল একটু শুনলে বুঝবেন। জুন মাসের গত আরে কোন সালটা গেল জানি না, 23 সালে না 22 সালে জানি আমার মা চলে গেল। আমার মা এই আমার মার ইন্তেকাল পর্যন্ত কোনটা 5 টাকার নোট কোনটা 2 টাকার নোট এটা আমার মা চিনত না। তা আমি কইলাম যে মা, মানুষ তো আমার জিগায় আমার বয়স কত, আমি উত্তর দিতারি না, লেখা রাখছেন না গো। আমার মাকে আমরা গেলে আবার জানি গো। তা আমি কেমন তাতে বয়স জিগেলে কি কমু গো? কয় একটা কথা আমার মনে আছে। আমি কি? কয় তুমি গন্ডগোলের বছর হইছ। কোন বছর? কত সোজা মানুষ, কত সোজা মানুষ। কয় গন্ডগোলের বছর মানে স্বাধীনের বছর। কয় তোমার লইয়া কত বাগানে বাগানে দৌড়াইছি বাবা, আর্মিদের গুলি যাতে তোমার গায়ে না লাগে, তুমি আমাকে একটা ছেলে, তুমি গন্ডগোলের বছর হইছো। তা বাবায় মাতবরি করতো, বিচার আচার, মাতবরি তো বোঝেন না, মাতবরি বোঝেন না, মানে বিচার আচার করতো আর কি আমার বাবা। তা আমি ওই বিচারকের ছেলে, আল্লাহ আমাকে আপনাকে দোয়া এই পর্যন্ত আনছে। তো রাত তো 2টা বেজে যেতেছে, মায় খায় না। আম্মা যান খেয়াল করেন, আম্মা জানরা যারা আসছেন খেয়াল করেন, আম্মা যান আমি ওই মায়ের পেটে হয়েছি, আমার মায় খায় না। আমরা ভাই বোন 3 জন, আমরা 10টার আগেই, গ্রামের তো আগে কারেন্ট ছিল না, কি 10টা মশটা ঘোরার দিন, 7টা না 7:30 সবাই ঘুমিয়ে গেছি গা, কারণ কারেন্ট নাই, হাঁটা চলা যায় না, কই যাবো ঘোরার দিন, রাস্তা নাই, সাইকেল চলতে না, কি রইল গাড়ি আর মারি, সাইকেল চলতে পারতো না তো, 1 বিঘা রাস্তা আছে, মানুষ কোনো রকম সোফা চিনেন কিনা, সোফা চিনেন কিনা, যাই হোক 2 পাশে সোফা থাকতো, মানে বড় বড় ঘাস, এটাতে কি কয় না, এর মাঝখান দিয়ে রাস্তা থাকতো, আইল কয়, যাই হোক মাঝখান দেওয়া রাস্তা, তো এটা দিয়া যাইতাম, আসতাম, কোনো দিকে যাইতাম না, ঘুমায় যাইতাম। মায় দেখতাম খায় না আমার মা। আম্মা খেয়াল করেন, আম্মা জানরা খেয়াল করেন, আপনারা অনেকে পুতের বধূ হয়ে আসছেন, পুতের বধূ হয়ে অনেকে যাবেন স্বামীর বাড়িতে। দেখ আমার মা খায় না। তো একদিন আমি জিজ্ঞেসি, মা আপনি কি ক্ষুধা লাগে নাই? ক্ষুধা তো লাগছে, তোকে যখন খাই তো খাওয়াই, তখনই তো লাগছে, আমি খান নাই কা? স্বামীর আগে খাওয়া এটা অন্যায়, স্বামীর আগে খাওয়া। আপনি কি চিন্তা করতে পারেন কি সমাজ ছিল, কি সমাজ আসছে? আমি আলিয়াপাড়ার মাগো কথা বলতেছি না, আমার বহু মাগো কথা আমি জানি। নিজে খাইয়া পোলাপানরে খাওয়াইয়া ফোন দিয়া কয়, ওই খেয়ে নিও, শুদ্ধ ভাষায় কয়, কে খেয়ে নিও, আমাকে ডাক দিও না, বুঝেছো? কথা হয় না কা, আমাকে ডাক দিও না, পোলাপান নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, শুদ্ধ ভাষায় কয়, বাচ্চা না কাচ্চা নিয়ে স্লিপিংয়ে আছি, কিসে আমাকে ডাক দিবে না। অথচ আমরা যাদের পেটে হয়েছি তাদের একটা নিয়ম ছিল, স্বামীর আগে না খাওয়া। কথা কন না কা, কি এর তুমি ঘোরার দিন, আপনি কি কুলফায় নাই? আর অহন কয় শাহ আলম, কথা কয় এদিকে বউ ডাকে, এদিকে আসো, কথা কয় না কা। এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছে, আপনাকে ঢাকায় এগুলা নাই, আল্লাহ দিলে ফরিদপুরের কথা কই, আসো কইলে বাসায় দিতে হইব। আলহামদুলিল্লাহ কন, আমি অনেক খুশি। আপনার কথাটা মসজিদে কইছেন তো, আল্লাহ শুনছে। এখন কইলে সমস্যা নাই, আগে কইলে আমার অহংকার আসতো। এখন যেহেতু মাহফিল প্রায় শেষের দিকে চলে আসছি, এখন কইলে আর অবশ্য। হাজির সাহেব বলতেছে, হুজুর আমরা শেষ। আশা ভুল করে এদিকে তারা আমার ছাত্র, আবার আমার হেফজোখানার প্রধান শিক্ষক, আমার মজিবুর বাবা আজকে না কালকে নাতিরে ভর্তি করলো,
ওই কই নাতি কই? আমারও নাতি, বাঘে যোগে নাতি গো, কই নাতি কই রে? হ্যারও নাতি, আমারও নাতি, ঠিকই না? এই আমাকে হাজির সাহেবের নাতি কই রে? দেখছ একের আমার ইজ্জত খুয়াইছ, তুই টুপি সারা মা বিলাইছ আল্লাহ রে। আচ্ছা অসুবিধা নাই, অসুবিধা নাই। আমাদের হাজির সাহেবের এক নাতি, আমাদের মজিবর বাজানের আর এক নাতি আল্লাহ দিলে আমার মাদ্রাসায় ভর্তি। ওমর সানি ওনার আপন ভাগিনা, ক্লাস 2 থেকে আমি পড়াইছি। আজকে ওমর সানি মাশাআল্লাহ একজন সুনামধন্য আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে হুজুরে কইতাছে, মসজিদে কইছ স্বীকার করতে হইব, কয় মাহফিলটা কুফা লাগছে। কারণ এটা কিন্তু মানুষ কারবারটা কি মাইক নাই, মানুষ আছে। যারা মাইক নিয়েছেন আমি তো জানি না, আপনারা এইসব প্যান্ডেলটা দেখে যান। বাজান খারাপ বলছি? যারা মাইক নিয়েছেন আপনি কি কাজটা করলেন? এটা হায় হায়, যেই মাইকে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, যেই মাইকে রাসূলের হাদিস পড়া হবে, যেই মাইকে ইয়া নবী সালাম আলাইকা পড়া হবে, সেই মাইক আপনি নিয়ে গেছেন। আপনি কি মনে করেছেন মাহফিলটাকে শেষ করে দিয়েছেন? নো। 23 বছরের আব্বা, আপনি তো অনেকদিন হয় নাই, আমি তো 21 বছর এই স্টেজে, 21 বছরের মাথায় মাহফিলটা কিন্তু 23তম বরকত এই কারণে 23-এর একটা বরকত আছে। এই জন্য আজকেই প্রথম 21 বছরের মাথায় পুরা প্যান্ডেল হাউসফুল, আলহামদুলিল্লাহ। কেন বলতেছি বারবার? মনটা আনন্দ লাগতেছে। মাইক বলে গেছে গা, কিন্তু মানুষ আল্লাহ মাইক যখন নিছে, এইবার মানুষ সবচেয়ে বেশি দেখা দেবো মারহাবা।